বলো যে এটা স্যার জিজ্ঞেস করছেন এই পেশেন্টের বয়স কত? এটা একটা পেশেন্টের দুটো চোখ। আরে বললে ফেলো, ভুলতে হবেই। ভুল মানেই তো ঠিক করে ডিসকাশন হবে। সবকিছু তো ঠিক হলে তো আমাদের ডিসকাশন দরকার নেই, ক্লাসের দরকার নেই। কোথায় সবাই একটু আমরা পেছনে চলে যাই, থার্ড ইয়ারে পড়ি সবাই। কি কি জিনিস দেখে বয়স বোঝা যায় বলো তো? থার্ড ইয়ারে পড়ি, মনে করো কি কি বয়স দেখে বয়স নিয়ে বোঝা যায়? সবাই মিউট হয়ে গেছে। হ্যাঁ, এই মুক্তিদি, হ্যাঁ জি, আমি হোস্টিংটা আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি স্টুডেন্টের নামটা দেখতে পারবেন। না নাম ধরে বললে তো একটু সমস্যা হয়ে যাবে। স্যার আমি কি নাম ধরে বলবো স্যার? বলো তুমি যদি বলতে চাও। না, পরিচিত আমাদের যে দু একজন, সবাই পরিচিত। তোমরা রেসপন্স করো দু একজন, কোনো ভয়ের কিছু নাই। রেসপন্স করলে তো ক্লাসটা আগাবে। এই পেশেন্টগুলো তোমরা যদি ক্লিনিকে কাজ করে থাকো সবসময় দেখছো, এগুলো কোনোটাই তো একেবারে অনেক রেয়ার কোনো ডিজিজের ছবি আনা হয়নি। ওয়ার্ডে দেখবে মানে আমরা কি দেখে পেশেন্টের বয়স এসএসএস করতে পারি? আসসালামু আলাইকুম। আমরা পেশেন্টের বয়স নির্ধারণ করতে পারি। নাম্বার 1 হচ্ছে বোনস, মানে বোনসের যে অসিফিকেশন সেন্টার অথবা এটার মানে এক্সরে দেখে আমরা বোনস দেখে বুঝতে পারি। আর হচ্ছে দাঁত, একটু বাচ্চাদের ক্ষেত্রে দাঁত, আর আরেকটা হচ্ছে গ্রোয়িং। আর এরপরে টিনেজ বা যারা এদের ক্ষেত্রে হচ্ছে মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো দেখে আমরা সাধারণত বয়স বের করতে পারি। এটা কোনোটাই তো এখানে নাই। জি স্যার, আমি এই ডিস্কের ক্ষেত্রে বলতে পারছি না যে ডিস্কের ক্ষেত্রে আমি কি দেখে বয়স বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরাই বলে দেব বয়স কত। নাম হবে? জি স্যার, আমরাই বলে দেই। আমরা বলে দেই একটু। মনে করো এই পেশেন্টের বয়স হচ্ছে ধরো কি বলবো 30 ইয়ার্স নাকি কাছাকাছি স্যার। জি স্যার, 30 বললাম এই পেশেন্টের। তোমার কাছে এখন 30 যদি আমি এই পেশেন্টের বলি, তাহলে নেক্সট কোয়েশ্চন তোমার কাছে কি মনে আসবে যে আমার কি জানা দরকার? যে বলছি না সে বলো। স্যার ফিমেল কিনা, ফিমেল কিনা পেশেন্ট, ওবেসিটি কিনা, জানতে হবে। রাইট, আমার সেক্সটা জানতে হবে। প্রথম হচ্ছে আমার সেক্সটা জানতে হবে, তার বয়স 30 ইয়ার্স, সেক্সটা জানতে হবে। আচ্ছা, সেক্সটা আমি যদি জানি, এছাড়া আমি যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, প্রথম কোন ক্লিনিক্যাল এক্সামিনেশন? যদি সিস্টেমিক ক্লিনিক্যাল এক্সামিনেশন করি আমি কোনটা করব? স্যার হাইপারটেনশন। এখানে কি কোনো হাইপারটেনশন দেখে মনে হচ্ছে কোনো কিছু হাইপারটেনশনের সাথে রিলেটেড আছে? স্যার আরএপিডি স্যার, আরএপিডি। না ঠিক আছে, হাইপারটেনশন আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু এই পেশেন্ট কি মনে হয় হাইপারটেনশন মনে হয়? স্যার আরএপিডি দেখতে পারি স্যার, আরএপিডি। স্যার জানতে চাচ্ছেন সিস্টেমিক ইভালুয়েশন আমি হাইপারটেনশন দেখবো, কিন্তু স্যার জানতে চাচ্ছেন যে তুমি ফান্ডাস পিকচার দেখে কি হাইপারটেনশন বলে মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে না, কিন্তু তারপরে আমরা হাইপারটেনশনটা আমরা দেখতেই হবে, এটা তাই না? তাই তো? আচ্ছা, তাহলে মুক্তি শুরু করো তুমি। আচ্ছা শুরু করো। তাহলে তোমাদের কি মনে হতে পারে? স্যার বললেন 30 ইয়ার্স এর একটা ফিমেল, ঠিক আছে। তাহলে এই পেশেন্টের কি কমপ্লেইন থাকতে পারে? তোমরা হাইপারটেনশন একটা এক্সামিনেশনের কথা বলছো, কি কমপ্লেইন থাকতে পারে এই পেশেন্টের? হেডেক থাকতে পারে, ডিমনেস অফ ভিশন, কালার ভিশন, কালার ভিশন বলে আমি কালার দেখতে পাই না। আর কি বলে? সাধারণত হেডেক বললাম। এনি ডিপ্লোপিয়া ম্যাডাম, ভমিটিং এর হিস্ট্রি থাকতে পারে, ভমিটিং এর হিস্ট্রি থাকতে পারে। আর সাধারণত আমাদের কাছে এই পেশেন্ট নিয়ে আসতে পারে হেডেক, স্যার হেডেক থাকতে পারে, হ্যাঁ বলো।
পালসির ক্ষেত্রে ডেভিয়েশন থাকতে পারে, যেহেতু পেপিলিডিয়ামের যদি চিন্তা করি বাইলেটারাল। হ্যাঁ ডিপ্লোপিয়া, হ্যাঁ বলছি ডিপ্লোপিয়া ডেভিয়েশনও থাকতে পারে। আমাদের কাছে এই পেশেন্টটা আসতে পারে, তার ভিশন কেমন থাকতে পারে, ভিজুয়াল একুইটি কেমন থাকতে পারে? নরমাল থাকতে কমবে স্যার। নরমালও থাকতে পারে, নরমালও থাকতে পারে, নরমাল থাকতে পারে, কমতে পারে, দুইটাই হতে কমতেও পারে, পারে। তাই না? রাইট। জি স্যার, দুটা হইতে পারে স্যার। আমরা এই পেশেন্ট যদি আমরা 30 ইয়ার্স চিন্তা করি, আমরা যদি 30 ইয়ার্স চিন্তা করি আমরা, যে তাহলে আমরা তাকে তার একটা হচ্ছে তার নরমাল ভিশন নিয়ে আসতে পারে, ডিপনেস অফ ভিশন নিয়ে আসতে পারে, দুটো হতে পারে, তাই না? সেকেন্ড হতে পারে সে ভমিটিং নিয়ে আসতে পারে, সে ডেভিয়েশন নিয়ে আসতে পারে, সে ডিপ্লোপিয়ার কমপ্লেইন নিয়ে আসতে পারে, এটাই তো? জি। ঠিক আছে না? Yes, sir. তারপর তার কি হিস্ট্রি নিতে পারি স্যার এডিশনাল, আমাদের আমি কমপ্লেইন সেক্ষেত্রে আসছিলাম। এখন এই পেশেন্টকে আমি নেক্সট পাস্ট হিস্ট্রিতে কি জিজ্ঞেস করব? কন্ট্রাসেপটিভ পিলের হিস্ট্রি, হ্যাঁ, পিলের হিস্ট্রি আছে। তোমরা এই যে ভয়েসটা ক্লিয়ার না, রেডমি 9 যে বলছো তার ভয়েসটা ক্লিয়ার না, বলো। নামটা দিয়ে দাও, তোমাদের নামটা দিলে আমাদের জন্য সুবিধা হয়। ফারহানা মিউট হইছে, ফারহানা বলো। স্যার পেশেন্টের যদি আমরা নিতে পারি যে তার ভিজুয়াল অ্যাকুইটি সাডেন লস নাকি গ্রাজুয়াল এগুলা, তারপরে আচ্ছা কিন্তু পাস্ট হিস্ট্রিটা জানতে চাইছে। কোয়েশ্চনটা তো Past- আমরা জিজ্ঞেস করছি, তার পাস্ট হিস্ট্রি যদি আমাদের নিতে হয় তাহলে কি জিজ্ঞেস করবো তাকে? পাস্ট হিস্ট্রিতে স্যার কন্ট্রাসেপটিভ পিলের মুক্তি, আমি বুঝাতে পারছি তো? মুক্তি, আমি স্যার বুঝাতে পারছি? জি স্যার জি, জি স্যার। স্যার বলো। এটা কন্ট্রাসেপটিভ পিলের হিস্ট্রি নিবে, Pill-এর হিস্ট্রি। হ্যাঁ আর স্যার আগে কখনো এমন প্রবলেম হচ্ছিল কিনা এটা হিস্ট্রি নিয়ে যেতে পারে। এটা কোনো কথা হলো? এটা আরে কিরকম রিলেভেন্সিটা কি হয়েছিল না? এটার সাথে, কি রিলেভেন্সি এটার সাথে? আগে এরকম কিছু হয়েছিল কিনা, না এরকম তো এটা কোনো কথা হইতে পারে? ম্যাডাম, কি ওসিপি আর কোনো হিস্ট্রি নিব না, শুধু ওসিপি নিব আর কোনো কিছু নিব পেশেন্ট না? কি ওবেস কিনা ম্যাডাম? ওবেসিটি আছে না পেশেন্টের? ওসিপিটা কি? ওসিপিটা কি? এই মুক্তি, হিস্ট্রি অফ ট্রমা নিতে পারি। হেড ইনজুরি কন্ট্রাসেপটিভ পিল স্যার, কি নাই? কন্ট্রাসেপটিভ ট্রমা অন্তর, এটা কি কথা হলো? আমরা তার পাস্ট হিস্ট্রি কি নিব? ওরাল কন্ট্রাসেপ্টিভ কি পাস্ট হিস্ট্রি নাকি? পাস্ট, এই যে তোমরা হিস্ট্রিটা বুঝো না, আমরা নিব যে হিস্ট্রি অফ ট্রমা আগে এ হচ্ছে 40 ইয়ার্স এর একটা 30 ইয়ার্স বলছি না? 30 ইয়ার্স বলছেন স্যার। 30 ইয়ার্স এর একটা এই ফিচার নিয়ে আসছে। আমরা এখনো ভিজুয়াল একুইটি দেখি নাই, বা ভিশন কম হইতে পারে, তার এক চোখে ভিশন কম হইতে পারে, নরমাল হইতে পারে। তার যদি আমরা ফার্স্ট হিস্ট্রি নেই তাহলে আমরা কি জিজ্ঞেস করবো ফার্স্ট হিস্ট্রি? তাই তো, এটাই তো মুক্তি। আমি তো ক্লিয়ার করতে পারছি কথাটা, জি, স্যার। যে কোশ্চেন জানতে চাচ্ছ আমি তো সেটাই জানতে চাচ্ছি, তাই না? আচ্ছা একটু ড্রাগ হিস্ট্রির বলে না, কি কি ড্রাগ হিস্ট্রি আমরা নিতে পারি একটু হিন্টস দেই স্যার। দাও। এটা ড্রাগ হিস্ট্রি নিয়ে কি রিলেভেন্ট ড্রাগ হিস্ট্রি নিতে পারি? ওরাল কন্ট্রাসেপশন তো এখনো খেয়ে যেতে পারে, সে তো 30 ইয়ার্স। কোনো রিলেভেন্ট ড্রাগ হিস্ট্রি কি নিতে পারি? স্টেরয়েড নিতে, স্টেরয়েড ইনটেক ক্যান বি ঠিক আছে, স্টেরয়েডে আমরা হিস্ট্রি নিতে পারি, তাই না? আমরা তার হিস্ট্রি নিতে পারি স্টেরয়েড, কিন্তু আমরা এখনো জানি না। আমাদের একটা ঝামেলা হচ্ছে এইরকম দেখলে তোমরা বিনা ইন্টারকিনিয়া হাইপারটেনশনে জানতে পারো, বুঝতে পারছো? কিন্তু তার আগে তোমাদেরকে আরো অনেক জিনিস এক্সক্লুড করতে হবে। মনে করো তার ভিশনটা খারাপ আছে, এক চোখে ভালো আছে, বুঝছো জিনিসটা? তার পাস্ট যদি হিস্ট্রি আমি বুঝতে চাই তাহলে কি নিতে হবে? তোমাদের কিছু জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে পাস্ট হিস্ট্রি আর একটা হচ্ছে সিস্টেমিক অ্যাসোসিয়েশন, সিস্টেমিক অন্য কোনো হিস্ট্রি আছে কিনা। আমি ক্লিয়ার করতে পারছি শ্যামল? হ্যাঁ, স্যার একটা জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে আমরা জিজ্ঞাসা করব, আমরা প্রথম জিজ্ঞেস করব তাকে যে তার প্রেজেন্ট হিস্ট্রি কি। প্রেজেন্ট হিস্ট্রি হচ্ছে তার দুটো হইতে পারে, সে ডিপ্রেস বিষয় নিয়ে আসতে পারে, তার হেডেক, ভমিটিং এই সমস্ত নিয়ে আসতে পারে, এটা আসতে পারে। তখন আমরা তাকে জিজ্ঞেস করি তার এরকম কোনো হিস্ট্রি
ছিল, আগে হিস্ট্রি ছিল কিনা না, তো আমাদেরকে একটু লিড দিতে হয় পাস্ট হিস্ট্রিতে, তাই না? আর তার অ্যাসোসিয়েটেড হিস্ট্রি আছে কিনা না, অ্যাসোসিয়েটেড হিস্ট্রিতে যেটা তুমি বলা যে হাইপারটেনশন থাকতে পারে, ড্রাগের হিস্ট্রি থাকতে পারে, সে কি ড্রাগ খায়, কিছু অবভিয়াস খায়, তাই না? স্যার এছাড়াও আমরা স্যার নিউট্রিশনাল এই ধরনের হিস্ট্রি, অ্যালকোহলিজম, স্মোকিং এগুলো কি আনতে পারি স্যার? অ্যালকোহলে কি পেপটিডোপা হয়, ডিক্সোলিং হয়? আমরা তো ডিক্সোলিং এ থাকবে। অ্যালকোহল কি ডিক্সোলিং হয় সেমত? অপটিক নিউরোপ্যাথি হয় এখন টক্সিক অপটিক নিউরোপ্যাথি স্যার হতে পারে, তবে এটা তো ফিমেল পেশেন্টদের এই হিস্ট্রি সাধারণত নেই না। না না, তাকে আমি এরকম ফিচার থাকে ডিক্সোলিং এর? না 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 স্যার, এরকম না। আমি তো সেটাই বলছি, আমরা তো ডিক্সোলিং নিয়ে আলাপ করতেছি। আচ্ছা, আমরা তাহলে এই পেশেন্টটা আমরা ধরে নিলাম আমাদের কাছে আসছে, সে তার ব্লাডিং অফিশন নিয়ে, তাই না? সে বলতে পারে ব্লাডিং অফিশন নিয়ে যিনি আসতে পারছে। একজন বলছে যে আমরা পাস্ট হিস্ট্রি রিপোর্ট টিআই এর, তাই না? কে জানি একজন বলছে যে পাস্ট হিস্ট্রি রিপোর্ট টেনজেন্ট কেমিকেটাকে। খাদিজা, তুমি বলছো টিআই এর হিস্ট্রি রিপোর্ট, তাই না? টিআই জিনিসটা কি? কামরুল বলো, কামরুল আনমিউট হও তাহলে বলতে না, পারবে। খাদিজা বলছে আমার কাছে। খাদিজা বলো। খাদিজা, to everyone transient visual obstruction. Transient loss. It's a visual obscuration for small 2 to 3 minutes. Huh? 2 to 3 minutes. The 2 to 3 minutes to it may extend up to more, maybe 30 minutes. What is the differential diagnosis of transient obstruction? তোমরা যারা ফলো করতে পারতেছো তারা একটু কোয়েশ্চেনগুলো লিখে নিলে ভালো হবে। What is the differential diagnosis of transient obstruction? নোট করো প্রশ্নগুলো একটু। Differential diagnosis কি? Transient obstruction যদি হয় কারো, তার ডিফারেন্সিয়াল কি কি কন্ডিশন হইতে পারে? Papilloedema. প্যাপিলোটোমা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, কতক্ষণ থাকে? অপটিক ডিসক্লুশন। হ্যাঁ ঠিক আছে, ডিসক্লুশন কতক্ষণ থাকে? Sir, papilloedema for few seconds, sir. Usually few seconds, sir. তারপরে Then sir, migraine হতে পারে স্যার, central retinal artery occlusion এগুলো হতে পারে। কতক্ষণ থাকে? সময় দিয়ে বলতে হবে। স্যার আর্টারি অক্লুশনে স্যার মিনিটস, আর মাইগ্রেনের ক্ষেত্রে স্যার ইউজুয়ালি মোর দ্যান 15 মিনিটস টু 30 মিনিটস পর্যন্ত হতে পারে স্যার। তাহলে আমরা যদি ট্রানজিয়েন্ট অবস্ট্রাকশন অফ ভিশন বলে থাকি তাহলে আমাদের জানতে হবে হোয়াট আর দ্য কজ অফ টিআইএ। এটা যে অবস্ট্রাকশন অফ ভিশন, বুঝছো জিনিসটা? সেটার আমাদের স্পেসিফিক কজ আমাদের জানতে হবে। একটা হচ্ছে টিআইএ, স্যার এপিলেপসি কি একটা হতে পারে স্যার? এপিলেপসি কম, এটা হচ্ছে মাইগ্রেন, সেন্ট্রাল আর্টারি অক্লুশন আর টিআইএ তে, বুঝছো? এই পেশেন্টে কোনটা হইতে পারে বলো? আর 30 ইয়ার্সে হ্যাঁ 30 ইয়ার্সে কোনটা হইতে পারে বলো, বলতে পারবা? এইখানে তো 30 ইয়ার্সের টিআইএ টেনজিয়েন্ট অবস্ট্রাকশন ভিশনটা খুবই রেয়ার, মাইগ্রেনের জন্য হইতে পারে, কিন্তু এই ফিচার নিয়ে তো ডেফিনেটলি মাইগ্রেন হওয়ার কথা, তাই না? তো এটা ঠিক হলো না এই কথাটা। আমরা আমরা যদি বলি যে এই পেশেন্টের 30 ইয়ার্স পেশেন্ট, আমরা আরো ফিগার দেখব না, আরো তো স্লাইড আছে আমাদের চারটা। আচ্ছা স্যার, আরো আছে, অনেক আছে স্যার। আচ্ছা, আমরা প্রথম যদি আমরা হিস্ট্রি নেই যে এটা 30 ইয়ার্স এর একটা ফিমেল পেশেন্ট হতে পারে, সে আমাদের কাছে আসছে যে তার এওআই ভিজুয়াল অবস্ট্রাকশন ফিল করে, এটাই বলতে পারি, বা ব্লারিং ফিল করে, তার সাথে হেডেক, ভমিটিং, এই সমস্ত জিনিস আমাদের আছে এই পেশেন্টে। আমরা সেই হিস্ট্রি নিয়ে আমরা থাকলাম এখানে 40 ইয়ার্স এর। এরপরে যাই, পুরো স্লাইডটা দেখি। পরে স্যার আরেকটা পেশেন্ট, এটা আগে স্যার ডায়াগনোসিস একটু কনফার্ম করতে হবে স্যার। আমরা আলটিমেটলি এক্সক্লুশন মেথডে গিয়ে আলটিমেটলি ফাইনাল ডায়াগনোসিস কি সেটাকে একটু বলতে হবে।
না আমি ওই যে সবগুলা নিয়ে একটু বয়স নিয়ে আলাপ করে তারপরে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই আমি আর যেন সবগুলা নিয়ে এইটা দেখা যাচ্ছে একটা চোখ ভালো একটা চোখ খারাপ তাই না? জি স্যার হ্যাঁ জি স্যার একটা চোখ তো ভালো দেখা যাচ্ছে একটা তাই না? ভালো জি স্যার ভালো স্যার একটা ভালো একটু খারাপ ঠিক আছে। জি স্যার আমরা যদি এই পেশেন্টটা ধরে নেই এটারও যদি ধরে নাও বয়স হচ্ছে গিয়া 32 ইয়ার্স তাই না? জি স্যার, কাছাকাছি। কাছাকাছি স্যার ঠিক আছে 32 ইয়ার্স আমাদের সুতরাং আছে তাহলে রাইট আইতে তার ভীষণ কত হইতে পারে বলো বলো ভালো আগেরটার মধ্যে এরকম পার্টিসিপেট করো এক চোখ নরমাল আর চোখে এরকম একটা ডিসকিটিমা দেখা যাচ্ছে তো তোমাদের তো বলতে হবে তো কথা ভিশন নরমালও হতে পারে স্যার, রিডিউস ভিশনও হতে পারে। হ্যাঁ নরমাল ভিশনও হতে পারে, রিডিউস ভিশনও হতে পারে। রিডিউস ভিশনের কতটুকু হইতে পারে হ্যাঁ বুঝি নাই 2 to 3 লাইনস রিডিউসড হতে পারে এটা বলছি তাহলে কি ধরো 618 বা 612 এরকম রিডিউসটা বলতে হবে তো আমাকে কত রিডিউস ভিশন কত এটা বলা যাবে না স্যার এটা 660 হতে পারে স্যার, এটা এভাবে বলা ডিফিকাল্ট স্যার। ডিক্স দেখে বলা আমি না এটা বলতেই হবে তোমাদেরকে এটা অ্যাসাম্পশন করতেই হবে তোমাদের পরীক্ষার সময় আমি বলে দিলাম যে এই পেশেন্টের ভিশন হইল গিয়া 2 ফিট বা 3 ফিট আর কম পারসেপশন অফ লাইট আর এরকম এমন ঠিক আছে ভিজুয়াল দেখে নিব স্যার। জি স্যার। ভিজুয়াল একুইটি দেখে নিব স্যার। না ভিজুয়ালি দেখতে পারবা না এই সমস্ত এইটাই তোমাদের বোঝা যায় যে তোমরা ক্লিনিক করো না আমরা যখন একটা পেশেন্টের জিজ্ঞেস করি যে ইউ ক্যান এস্টিমেট এটাই তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট যে তুমি কাজ করছো কিনা বোঝা যায় আমরা যখন বলি যে এটা ভীষণ কত হইতে পারে তখন যারা কাজ করে তাহার পরে স্যার শর্ট কেসে ভীষণ দেখা যায় না তুমি যদি ভীষণ দেখে ফেলতে পারো তাহলে তো আমার একাডেমিক ডিসকাশনের দরকার নাই বা ব্রেন স্টর্মিং এর দরকার নাই শ্যামল স্যার স্যার এটা ভীষণ স্যার, বললাম যে এটা ভীষণ হচ্ছে গিয়ে মনে করে হ্যান্ড মুভমেন্ট তাই না জি স্যার। এটা ভীষণ হ্যান্ড মুভমেন্ট বা 2 to 3 ফিট তোমরা যে আসলে কেস দেখো না সেটাই বোঝা যায় 2 to 3 ফিট হ্যান্ড মুভমেন্ট বলো এখন কি করবে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ এটা পাস্ট টেস্টে কি নিবা স্যার কোনো ফিভারের হিস্ট্রি ছিল কিনা? ফিভারের গুড কি ফিভার করোনা ভাইরাল কি চিন্তা করতেছো করোনা স্যার অপটিক নিউরাইটিস চিন্তা করতেছে রাইট আইতে। অপটিক নিউরাইটিস চিন্তা করতেছো রাইট আইতে তাহলে অপটিক নিউরাইটিস যদি জাম্প ইনটু অ্যাকশন চিন্তা করো তাহলে ভাইরাল ফিভার তো বোঝাইতে পারবে না অ্যাকচুয়ালি হবে কেন বলো আমি তো সেটা জিজ্ঞেস করি না আমি তোমাকে বলছি যে এটা এক চোখ নরমাল এক চোখে রিডিউস টু ফিঙ্গার কাউন্ট তার যদি সিস্টেমিক হিস্ট্রি নিতে চাও পাস্ট সিস্টেমিক হিস্ট্রি নিতে চাও তাহলে কি হিস্ট্রি নিবা কি জিজ্ঞেস করবা তাকে যেমন তার নিশ্চয়ই ডেফিনেট হিস্ট্রি ছিল যেমন যেমন স্যার ছিল হ্যাঁ সিস্টেমিক হিস্ট্রির মধ্যে স্যার নিতে পারি স্যার তার কোনো লিম্ব উইকনেস ছিল কিনা আছে কিনা অর এনি স্ফিংক্টার ডিস্টারবেন্স। ওকুলারে তার পাস্ট হিস্ট্রি দেওয়ার দরকার আছে কিনা না যদি তার কোনো পাস্ট ওকুলার হিস্ট্রি নিতে হয় তাহলে কে জিজ্ঞেস করবে তাকে আচ্ছা আমি পরে আসবো শ্যামল এগুলো সাম আপ করবে আমি না শ্যামল মুক্তি এরপরে যাই এরপরে যাবো স্যার স্যার পাস্ট কি হিস্ট্রি এটা একটু একটু স্যার বলবো না যেহেতু একটু তুমি তো মাল্টিপল স্ক্লেরোসিসের কথা কিছু বললা এরপরে তাহলে মাল্টিপল স্ক্লেরোসিস রিলেটেড কি পাস্ট হিস্ট্রি যদি হতে পারে ওয়ান অফ দ্য ডিডি কি আর কি জিজ্ঞেস করতে হবে অকুলার কি হিস্ট্রি তো সিস্টেমিক হিস্ট্রি কিনা অকুলার কি হিস্ট্রি নিতে হবে
ডায়াগনোসিস? ম্যাডাম অকুলার হিস্ট্রি যদি মাল্টিপল স্ক্লেরোসিস থাকে সেক্ষেত্রে পেশেন্টের ডিপ্লোপিয়া থাকতে পারে। ডিপ্লোপিয়া থাকতে পারে, কোনো হিস্ট্রি হতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে, পরে ডাবল ভিশনের হিস্ট্রি নিতে হবে স্যার। কেন ডাবল ভিশনে কেন হিস্ট্রি নিবা? তার তো এটা পাস্ট হয়ে গেছে, আরো যত লোক প্রেজেন্টিং হিস্ট্রি কমপ্লিট থাকে তাই না? আরো মোর স্পেসিফিক নিতে হবে। চোখ লাল হয়ে যেত কিনা এরকম কোন হিস্ট্রি, ইউভিআইটিস এর হিস্ট্রি স্যার? আচ্ছা পরে আসতেছি, শ্যামল এটা আলাপ করে পরে। এর পরেরটা কেস মুক্তি, জি স্যার। এটা কি অবস্থা? এটা কেমন? এটা বয়স কত? শ্যামল এটা বয়স কত? কত ধরবো? 70 ধরবো? আচ্ছা স্যার কি কম স্যার? 50 প্লাস 50 প্লাস হ্যাঁ 50 প্লাস স্যার। 50 প্লাস 70 ধরি আর কি, বুঝছো জি স্যার। তাই না? স্যার 70 ধরে আলাপ করি। জি স্যার। এটা 70 তাই তো? জি স্যার। স্যার আগে ছবি তাহলে আমরা- দেখাই, ওরা ডিফারেন্সিয়েট করুক স্যার আগের সাথে এটার কি পার্থক্য? অলমোস্ট দুটাতেই রাইট আই। একই জিনিস দেখো, আমরা 30 40 কালার অফ 70 দ্য ফাঙ্গাস। তাই না? একই ছক ফিগার আসতেছে, কিন্তু আমরা কিন্তু বদলে যাচ্ছি, তাই না শ্যামল? ডিফারেন্ট স্যার এজ। জি স্যার আমরা এই চলে যাচ্ছি। হ্যাঁ জি স্যার ডিফারেন্ট এজ ডিফারেন্ট এজ। জিরো অপথলমোলজি কিন্তু এটাই চার্মিং, যে এজ এন্ড সেক্স ইজ দ্য গ্রেট ফ্যাক্টর। এটা অ্যাসোসিয়েটেড হিস্ট্রি কি নিবা? অ্যাসোসিয়েটেড হিস্ট্রি কি নিতে পারো? বলো, এমন ছিল হিস্ট্রি এটা অ্যাসোসিয়েটেড? হ্যাঁ স্যার ছিল স্যার তার সিস্টেমিক হিস্ট্রি। সিস্টেমিক মানে অ্যাসোসিয়েটেড কি আছিল? আচ্ছা ঠিক আছে, মনে যেটা আসতেছে সেটাই রিলেভেন্ট বলো। মনে যা আসতেছে। ডায়াবেটিস, হাইপারটেনশন। আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিস হাইপারটেনশন ঠিক আছে মানলাম। এরপরটা যাই, এরপরটা যাব। আচ্ছা আর ছবি আছে স্যার আরো? আচ্ছা আরো আছে স্যার। জি স্যার। এই যে কে জানি সুস্মিতা, সুস্মিতা একটু বলো তো দেখি কি চিন্তা করতেছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো কি চিন্তা করছো? স্যার আমি ভাবতেছিলাম যে জায়ান্ট সেল আর্টারিটিস কিনা, যেহেতু পেশেন্টের এজ ধরা হয়েছে 70। তাহলে আমরা একটা জিনিস আসতে পারে যে এটা আমরা জায়ান্ট সেল আর্টারিটিস এর কথা চিন্তা করতে পারি। এটা আমি জাস্ট প্রবাবিলিটি আসছি, পরে আমরা শ্যামলের সাথে এগুলো নিয়ে আলাপ করবো, শ্যামল পরে এটা ফিল করবে, বুঝছো জিনিসটা? জি স্যার। পরেরটাতে যাবো স্যার। যা এটা হলো এইটা উপরের ছবিটা একটা পেশেন্ট আর নিচেটা ফুলটাই একটা পেশেন্ট। এটা একটা পেশেন্ট, এই যে এটা একটা পেশেন্ট আর এইটা পুরোটাই একটা পেশেন্ট। এটা হলো সত্যি আবার বলো তো, আমি একটু ফলো করতে পারি নাই। স্যার এটা আমি এখানে দুইটা ছবি দিছি তো, এটা এক নাম্বারটা একটা পেশেন্ট, পেশেন্ট নাম্বার 1, আর আচ্ছা, নিচে দুইটা। পুরোটাই পেশেন্ট 2। আচ্ছা দুইটা পেশেন্ট, ঠিক আছে। এটা এক্সেল। এটা তাহলে একটু ডেসক্রাইব করুক তারা ছবিটা। জি স্যার, এই নাম্বার 1টা ডেসক্রাইব করুন। পোস্টার কাইনেটিক সিনড্রোম।
2 নাম্বারটা ফস্টার কেনি সিনড্রোম আর 1 নাম্বারটা সিউডো ফস্টার মেবি। হ্যাঁ, আমরা না ডিসকাস করতেছি। শোনো, তোমাদের তো ডায়াগনোসিস তোমাদের হাতে ধরায় দিলে তো টিকিট সব ধরায় দেওয়া হয়, এটা ডায়াগনোসিস। এটা ডিসকাস করো, আমরা ডিসকাস করে পরে আমরা আলটিমেটলি একটা ডায়াগনোসিসে পৌঁছাবো। এটাই তো আমরা স্যার যেটা বললেন ব্রেইনস্টর্মিং, একটা ফাইন্ডিংস পাবো, সেটা নিয়ে ডিসকাস করবো যে কি হতে পারে আমাদের আর কি জানতে হবে আলটিমেটলি একটা ফাইনাল ডায়াগনোসিস। হ্যাঁ, এবার আমরা সবকিছু পয়েন্ট মিলিয়ে এক্সক্লুড করলাম বিডি করলে, এবার আমরা এই ডায়াগনোসিস রিচ করলাম। তুমি করে বলছো এটা পোস্টার গ্যারান্টি, সেটা পোস্টার গ্যারান্টি, এটা কোনো কথা হলো? বলো কি point দেখতে পাচ্ছি, কি পয়েন্ট আমাদের জানা উচিত এখানে, কি দেখতে আমি একটু পাচ্ছি বলি আর যে কি আরো এক্সট্রা নিব, কি আমরা জিনিসটা দেখি কি, আমরা দেখি হাউ রেশনালি ইউ থিংক when is a patient আসলে, বুঝছো জিনিসটা? আগে ডিসকাস করো যে আমি এখানে একটা প্রবলেম তোমাদের সামনে দিলাম, এই প্রবলেমটার কিছু ফাইন্ডিংস আছে আর কিছু ফাইন্ডিংস নাই। তখন আমাদের যেটা আছে সেটাকে বুঝতে হবে কি আছে, যেটা নাই সেটা ফাইন্ড আউট করতে হবে, জানতে হবে যে এটা আমরা জানার চেষ্টা করব, তারপর আমরা বুঝবো না এটা হতে পারে। ডিসক্রাইব করো এই দুটাই, এক নাম্বার পিকচারটা ডিসক্রাইব করো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ফার্স্ট পিকচার হচ্ছে right side there is hyperemesis of the disc with obliteration of the disc margin and with obliteration of the raised disc margin and obliteration of the physiologic curve and also enforcement and dilatation and tortuosity of the vessels, retinal vessels. And in the left eye there is chalky white color with clear cut margin, and the disc vessel is reduced in number, and overall the disc is pale in color. So on right eye it is disc swelling, and on the left eye it is অপটিক্যাল। ম্যাডাম এখান থেকে প্রাইমারি অপটিক অ্যাট্রফি লাগছে, কিন্তু গ্রেইশ হোয়াইট না চকি হোয়াইট, মানে জিনিসটা হচ্ছে ঠিক ক্লিয়ার বুঝতে পারছি না ছবি দেখে ম্যাডাম। স্যার একটু আগে জানতে চাই, মানে বললেন যে নিউরোঅপথলমোলজি ইন্টারেস্টিং ব্যাপারটাই হলো এইজ এবং সেক্স ডিটারমিনেশন। জি ম্যাডাম। এইটাতে এই পেশেন্টের এই ফান্ডাস পিকচার থেকে তার কতটুকু বয়স আমরা আন্দাজ করতে পারি? ম্যাডাম পেশেন্টের 50 আপ পেশেন্ট হবে এজ। আর কিছু কি রিলেভেন্ট হিস্ট্রি আপনি নিতে পারি স্যার? পেশেন্ট হচ্ছে রিলেভেন্ট হচ্ছে এই অকুলার হচ্ছে আমরা নিতে পারি, এটা পেইনলেস আর সাডেন ডিউরেশন, মানে এটা সাডেন না হচ্ছে গ্রাজুয়াল ডিউরেশন অফ ভিশন, অথবা আর হচ্ছে পেইনফুল অর পেইনলেস কিনা, আর হচ্ছে স্যার অপথলমোপ্লেজি আছে কিনা, অকুলার মোটিলিটি কিরকম এটা দেখতে পারি। আর স্যার ফিল্ড অফ ভিশন, পেশেন্টের হচ্ছে ভিজুয়াল ফিল্ডটা কিরকম স্যার। আর পেশেন্টের সিস্টেমিক অ্যাসোসিয়েশনে আমরা পেশেন্ট হাইপারটেনসিভ কিনা, এবং মানে হাইপারটেনসিভ ডায়াবেটিক, এবং স্যার পেশেন্ট হচ্ছে মানে নকচা মানে হাইপারটেনসিভ ওষুধটা রাতে হচ্ছে ইনজেকশন করে কিনা, সেটা একটু স্যার জিজ্ঞেস করে নিতে পারি যে বিটা ব্লকার জাতীয় ওষুধ সে রাতে হচ্ছে খান। আমরা আর কি কেস আছে নাকি তোমার ফটো নাই না? তো এটার পরে এটা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আমরা আরেকটা আছে। আরেকটা আছে অলমোস্ট সেমই স্যার, ডিসওয়েলিং, এটা বায়োলেটারাল ডিসওয়েলিং, এটা বায়োলেটারাল ডিসওয়েলিং। এটার সাথে কি এই পাশের ছবিটা কি এটারই? এটারই স্যার, পাশের ছবিটা এটাই না? আমরা যদি তাহলে শ্যামল, এখন তোমার পার্ট, কিন্তু আমি একটু অফ যাব, শ্যামলকে আলাপ করব। বেসিক্যালি আমরা এতক্ষণ যা দেখলাম আমরা সেগুলো বলতে পারি যে আমরা বেসিক্যালি আমরা ডিস্ক সোয়েলিং হিসাবে আমরা দেখছি, তাই না? এটাই তো আমরা বলবো যে প্রতিটা কেস ছিল ডিস্ক সোয়েলিং। এটা কিছু ডিসওয়েলিং, কোনটা ইউনিল্যাটারাল, কোনটা বাইল্যাটারাল, কোনটা ইউনিল্যাটারাল, কোনটা বাইল্যাটারাল, এটা একটা এজ ডিস্ট্রিবিউশনের ডিফারেন্স ছিল। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা আলাপ করব ডিস্ক, আসলে বেসিক্যালি আমরা ডিস্ক সোয়েলিং জিনিসটা দেখতে একই রকম,
তাই না? কিন্তু এজ, সেক্স এবং প্রেজেন্টেশনে মিলে ডায়াগনোসিসটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন একটু সেটার ওভারভিউগুলো নিয়ে আমরা আলাপ করি। যদি আমরা এক একটা কেসে আমরা তাহলে যদি আমরা পাই তাহলে কি কি হিস্ট্রি পাইতে পারি, কি কি সিম্পটম পাইতে পারি, কি কি প্রেজেন্টিং কমপ্লিকেশন পাইতে পারি, কমপ্লেন্ট পাইতে পারি, সেগুলো নিয়ে একটু আমরা আলাপ করা শুরু করি ওয়ান বাই ওয়ান, না? আমি কেস 1 এ সবার আগে চলে যাব স্যার। কারণ তো পাঁচটা ওভারভিউ হয়ে গেছে, তারাই বলো যে কোনটার কোন ভিউ হইতে পারতো, কি হইতে পারতো প্রেজেন্টিং ভিউ, সেটা একটা করে বলতে পারে, তারা বলতে পারে যে এরকম ডিসপ্লেইং আসলে আমরা কি কি সিম্পটম পাইতে পারি। প্রেজেন্টিং কমপ্লেক্স যারা যখন হিস্ট্রিতে লিখবে তারা তো লিখতে হবে তো, তাই না? লং কেস লিখতে হবে। জি স্যার। লং কেসে লিখতে হবে, যদি লং কেসে আসে তাহলে তারা কি লিখবে, লং কোশ্চেন থাক, প্রবলেম বেস কোশ্চেন থাকলে তো তাকে লিখতে হবে যে লিখতে হবে, তাই না? জি স্যার। এরকম একটা সিনারিও দিয়ে তো একটা লং কোশ্চেনও হতে পারে। তো এটা নিয়ে আমাদের অ্যাপ্রোচ টু এ পেশেন্ট যদি হয় তাহলে স্যার আমাদের তো প্রবলেমগুলো নিয়ে বলতে হবে কি প্রবলেম থাকতে পারে, প্রবলেম বেসড কি তার ফিচার থাকতে পারে, এগুলো তো জানতে হবে স্যার। এটা স্যার প্রত্যেকটাই তাকে একটা লং কোশ্চেন হতে পারে, প্রত্যেকটা একটা লং কেস হতে পারে, প্রতিটাকে একটা লং কোশ্চেন হতে পারে। হ্যাঁ, শর্ট কেস হইতে পারে। জি, শর্ট কেস হতে পারে। না, আমরা একটু একটু শুরু করি, তোমরা বলা শুরু করো, তাই না? আর আমাদের স্পেশালিস্ট তো ইয়ে আছেন, শ্যামল আছেন, শ্যামল অপিনিয়ন দিবে, ঠিক আছে? শ্যামল, শ্যামল আসো, শ্যামল কি আসো নাকি? জি স্যার, আসছি স্যার। আচ্ছা, তুমি থাকো, তুমি শ্যামল না থাকলে আমরা আসলে ঠিক মতো বুঝতে পারবো না ঠিক যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা তারা একটা একটু ইয়ে বলো, প্রথম চিফ কমপ্লেন্ট বলতে পারো, তাই না মুক্তি? জি স্যার। চিফ কমপ্লেন্টটা বলো, এই কেসে কি কোনটার কি চিফ কমপ্লেন্ট থাকতে পারে? তাহলে এই একটা বায়োলেটার ডিসওয়েলিং, এটার কি কমপ্লেইন থাকতে পারে, কি কমপ্লেইন নিয়ে পেশেন্ট আসতে পারে? headache, blurring of vision. হ্যাঁ, Sir, headache and blurring of vision. একটা হেডেক ও ব্লারিং ও বিষয় থাকতে পারে, ঠিক আছে? তারপরে ভমিট হলো পরের ব্যাপার, আমাদের জন্য কি প্রথম ইম্পর্টেন্ট কি আসছে আসে ডিভিনেস অফ ভিশন, ডেভিয়েশন থাকতে পারে, ডিভিনেস অফ ভিশন। ইনভেস্ট বিষয়টাকে আমরা একটু ইয়ে করতে হবে, আমরা এটাকে আরেকটু ডাইলেক্ট করে দেখতে হবে যে কতটুকু ডিমনেস অফ ভিশন হতে পারে। একটা হচ্ছে তার ব্লাডিং অফ ভিশন হতে পারে, তার সাডেন সিভিয়ার লস অফ ভিশন হতে পারে, গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন হতে পারে, তাই না? তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন কন্ডিশনে আমাদের গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন হচ্ছে কার, তাই না? এখানেই কেস আছে, একটা কেস হতে পারে গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, একটা কেসে সাডেন ডিমনেস অফ ভিশন হতে পারে, সাডেন সিভিয়ার মাল ডিমনেস অফ ভিশন হতে পারে, আরেকটা হতে পারে যে অকেশন ভিজুয়াল লস হতে পারে, তাই না? এটা তো হতে পারে। তাহলে আমাদের কোন কন্ডিশনে কোনটা হতে পারে একটু বলো তো দেখি তোমরা, কাদের একদম সাডেন কোন কেসটাকে তোমার মনে হচ্ছে এখানে দেখে, কোন ছবিটা দেখে মনে হচ্ছে তার সাডেন সিভিয়ার ভিশন লস হতে পারে, কোন কেসটা দেখে তোমার মনে হচ্ছে তার গ্র্যাজুয়াল লস অফ ভিশন হতে পারে, কোন কেসটা দেখে তোমার মনে হইতেছে যে তার কি বলে ভীষণ ভালো আছে। তিন চারটা স্লাইডের ভিতরে করতে পারো। আবার কি দেখাবো তোমাদের? তোমরা এতগুলো কেস প্রবলেম দেখলা, কোনটার মধ্যে তোমাদের মনে হতে পারে কোনটা কোন ধরনের ভিজুয়াল প্রবলেম নিয়ে আসতে পারে? সাডেন স্যার অপটিক নিউরাইটিস যেটা আমরা চিন্তা করছিলাম স্যার, সেক্ষেত্রে হতে পারে সাডেন সিভিয়ার ডিমনেস অফ ভিশন associated with it can be associated with pain or it can be painless. Then স্যার যেটা আমরা প্যাথোলিটিমা সাসপেক্ট করছি সেক্ষেত্রে গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, এন্ড যেটা আমরা আইআইএইচ সাসপেক্ট করছি সেক্ষেত্রে স্যার অবস্কিউরেশন অফ দ্য ভিশন, আর যেটা জিসিএ সাসপেক্ট করছি সেখানে হচ্ছে স্যার পেইনফুল সিভিয়ার ডিমনেস অফ ভিশন। কেমন স্যার ঠিক আছে? স্যার স্যার তাহলে আমরা যদি প্রথম পাইতে পারি তার একটা গ্রস্তি আমাদের কাছে নিয়ে আসে পেশেন্ট, যে তার ডিমনেস অফ ভিশন নিয়ে আসে, তাহলে আমরা প্রত্যেকটা কেসে দেখবো যে কি টাইপের ডিমনেস অফ ভিশন আসছে, তাই না? এই ডিমনেস অফ ভিশন কি আমি এখানে শিওর করে ফেলবো যে তার ডিমনেস অফ ভিশন আছে নাকি না, আমার ফার্দার কোনো টেস্ট করে কনফার্ম করতে হবে যে আদৌ তার এই ডিমনেস অফ ভিশনটা অর্গানিক কজ অথবা আদার কজ।
মনে হয় তোমাদের? মানে ডিভিশন ভিশনটা ইট ইজ রিলেটেড টু দিস প্রেজেন্ট ডিজিজ অর ডিউ টু আদার কজেস, এটা আমাদের একটু ডিফারেন্সিয়েট করতে তো হবে, whether it is due to this existing condition or due to other condition, other cause. হতে পারে একটা পেশেন্টের প্রি এক্সিস্টিং রিফ্লেক্টিভ এরর ছিল, তার সাথে এই কন্ডিশনটা যোগ হলো, তাহলে আমরা তো ডিফারেন্সিয়েট করব কি করে যে which one is the cause of reduced vision or dimness of vision. রিফ্লেকশন করতে হবে। রিফ্লেকশন করতে হবে, গুড। এটা হচ্ছে প্রাইম জিনিস। আসলে আমাদের রিফ্লেকশন করে দেখতে হবে আসলে তার কি এই অর্গানিক কজে হয়েছে নাকি না তার প্রি এক্সিস্টিং আগে থেকে তার ইফেক্টিভ এরর ছিল। এটা কিন্তু আমরা অনেকেই আসলে করি না, ওই খেয়াল করতে পারি না আমরা, তাই না? রিফ্লেকশন কুইকলি আমরা হয়তো এটা পিনহোল একটা টেস্ট করে দেখতে পারি, সেখানে আসবে why pinhole improve the visual acuity, এই কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করি ছাত্রদের যে পিনহোল কেন ভিশন, এটা সাইড বাই সাইড চলে আসে, খুব সিম্পল কোশ্চেন, কিন্তু আমরা অনেকেই বলতে পারি না যে পিনহোলে ভিশন কেন ইমপ্রুভ হয়। Actually, কেউ বলতে পারবা পিনহোল? হ্যাঁ, সবাই তো জানো, দেখি একজন বলো তো সুন্দর করে। Sir, in pinhole, there is a single ray of light passes through the our visual center. So এখানে আমাদের এই লাইটটা it is directed towards the macula, which is highly sensitive and specific for our visual acuity. So সেক্ষেত্রে স্যার pinhole আমাদের ভিশনটা ইমপ্রুভ হয় এবং আদার কোনো ডিফ্রাকশন অফ লাইট যদি থাকে সেগুলো স্যার ইলিমিনেটেড হয় স্যার। বলো না তোমার কোশ্চেনটা, আনসারটা পিনহোলে কেন হয়? স্যার নোডাল পয়েন্ট রেগুলার একটা সিঙ্গেল পিনহোল দেয়। কথাটা বলতেছো যে পিনহোল দেওয়া সে সোজা রাস্তা দিয়ে চলে, সেজন্য সে সোজা রাস্তা দিয়ে যায়, সে অন্যদিকে যেতে পারে না। হ্যাঁ, সেজন্য আমি তো সেটা জানতে চাই না, আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ফিজিওলজিক্যাল বেসিস অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ পিনহোল। কি হয় এটা? অ্যাবারেশন হয় না। হ্যাঁ, অপটিক্যাল অ্যাবারেশন যেটা হচ্ছে অ্যাবারেশন হয় না স্যার পিনহোল। অপটিক্যাল অপারেশন না হলে আমাদের লাভটা কি হয়? স্যার অ্যাবারেশন যদি থাকে তাহলে তো আমাদের যে না ক্লিয়ার না না, ভিশনটা অপারেশন যদি না হয় তাহলে আমাদের লাভ কি হচ্ছে? ফার্মাকোলজি কোন জিনিসটা আমাদের হচ্ছে আমরা দেখে নিবা, আমরা এটা নিয়ে আমি এখন বেশি আলাপ করতে যাব না, দেখে নিও। এই যে ছোটখাটো জিনিস আমরা মনে করি আমরা এটা জানি, এটা আসলে এটা আমরা জানি না, আমরা বই পড়ি না। বুঝতে পারছি জিনিসটা আমরা এর মুখ থেকে শুনছি, ওর মুখ থেকে শুনছি, চাচার মুখ থেকে শুনছি, বড় ভাইয়ের মুখ থেকে শুনছি, শুনে এটাকে ধরে নিচ্ছি, কিন্তু কোনোদিন এটা বইতে গিয়ে আমরা কনফার্ম করি নাই। উনি যে বললো এটা কোন বইতে আছে, এই লাইনটা কি ঠিক এইভাবে, তাই না? আমরা একবার কি আজকে গিয়ে সবাই অ্যাডলার্সে অথবা অন্য কোনো ফিজিওলজি বই অথবা দেখবো যে এটা কেন পিনহোল ইমপ্রুভ করে, ফিজিওলজি মেকানিজমটা কি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখতেছি, তাহলে আমরা অনেকগুলো সিম্পটম পাইলাম। এটা হচ্ছে ডিমনেস অফ ভিশন। ডিমনেস অফ ভিশন পাইলাম, আমরা পাইলাম যে আমরা তার ইয়ে হইতে পারে, ডিপ্লোপিয়া থাকতে পারে। ডিপ্লোপিয়া কেন থাকতে পারে? ডিপ্লোপিয়া কেন থাকতে পারে? কেন ডিপ্লোপিয়া থাকবে? কাজে থাকতে পারে এখানে ডিপ্লোপিয়া? অনেকগুলো ছবি ছিল তো, কি থাকতে পারে? ওকুলার ক্রেনিয়াল না ইনভলভমেন্ট। হ্যাঁ, ওকুলার ক্রেনিয়াল না ইনভলভমেন্ট থাকে দিলে তখন হবে। কাদের কোন কেসে, এখানে কোন কেসে হইতে পারে? পিক্সেল এখানে তো অনেকগুলো কেস আমরা দিলাম তোমাদের, তোমরা কোনটাতে তার ডিপ্লোপিয়া হইতে পারে সেই কথাটা বলো না কেন? পিক্সেল যেটা আছে স্যার এটাতে হইতে পারে। একটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল সুবুলেশন যেটা আছে এটাতে হইতে পারে। গুড। জামাল, স্যার আচ্ছা ঠিক আছে স্যার। তুমি যে লাস্ট পিকচার যেটা ইন্টারক্রেনিয়াল সুবুলেশন, যে লাস্ট পিকচারে, লাস্ট পিকচারটা না এরপরটা, এটাতে বলছো ডিপ্লোপিয়া হইতে পারে। জি স্যার। হ্যাঁ, হতে পারে স্যার। আমি এই কেসটা শ্যামল, স্যার এই কেসটা কি ডিপ্লোপিয়া হইতে পারে? এই কেসটাতে পারে স্যার। হ্যাঁ, এটা স্যার পেপিলিডিউমাম তো স্যার ইক্সলের কারণে এটা স্যার ইউজুয়ালি মানে কম হয়, কিন্তু হতে পারে স্যার। না, কিন্তু এটা আমার কাছে যে কেসটা দেখে মনে হচ্ছে তার ভিজুয়াল একুইটি 2-3 ফিটের বেশি হবে না। তুমি ম্যাকুলার ইডেমা দেখো এবং আদার্স কন্ডিশন দেখো, এটা তো 2-3 ফিটের বেশি থাকার কথা না। এটা
এটা স্যার ক্রনিক স্টেজ এবং এর ভিশন অনেক কম স্যার, এর ভিশন হচ্ছে অলরেডি অ্যাট্রোফির দিকে চলে যাচ্ছে। হ্যাঁ স্যার ক্রনিক স্টেজ এবং এটা ভিজুয়াল অ্যাকুইটি কম স্যার। অ্যাট্রোফির দিকে চলে যাচ্ছে। 3/60 3/60 এত কমে গেলে ডিপ্লোপিয়া সে না ভিশন কম থাকলে ডিপ্লোপিয়া হবে না। আমি সেই কথাই তো কোয়েশ্চেন করলাম, তারা এই যে কি বলতেছে এটা ডিপ্লোপিয়া হবে, কিভাবে এটাতে ডিপ্লোপিয়া হবে? এটাই ক্রনিক পেপিলিডিমা ভিশন গ্রসলি রিডিউস থাকার তার মানে স্যার বাইনোকুলার সিঙ্গেল ভিশনের প্রিরিকুইজিট গুলো স্যার এখন জানতে হবে স্টুডেন্টদের। হ্যাঁ এই ডিপ্লোপিয়া এটাতে কি ডিপ্লোপিয়া হইতে পারে এই কেসটাতে? আমার তো মনে হয় না। কে বললা ইন্টারগেন স্পেসিফিক রিলেশন? তুমি কি এই কেসটা দেখছো এটা হইতে পারে? হইতে পারে না। তোমার আনসার হইতে পারে হ্যাঁ ওয়ান অফ দ্য কজ অফ ডিপ্লোপিয়া ইজ দ্য ইন্টারগেন স্পেসিফিক রিলেশন, কিন্তু আমরা এখন কেস ডিসকাশন নিয়ে আলাপ করতেছি। পরীক্ষার সময় তোমরা এই কথাগুলোই বলো যে এটা স্যার ডিপ্লোপিয়া হবে, কেস তোমার হাতে। তোমার আনসারটা হচ্ছে ডিপ্লোপিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ ইন্টারগেন স্পেসিফিক রিলেশন, ইট ইজ ইওর আনসার। বাট আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে এই চারটা কেসের ভিতর কোন কেসে ডিপ্লোপিয়া হইতে পারে, তাই না? মুক্তি জি স্যার, তাই না? জি স্যার। তাহলে কোন কেসে ডিপ্লোপিয়া হইতে পারে? এটা তো ডিপ্লোপিয়ার কথা না, তাই না? না ওরা স্যার প্যাপিলিডিমাই চিন্তা করতেছে, কেস চিন্তা করতেছে না। আমি তো সেই কথাই বলতেছি, আমার কোয়েশ্চন ছিল এখানে চিন্তা করো। আমি সেটাই বললাম যে আমি এই কথাই তো বললাম যে তারা বলছে যে ইন্টারগ্রেনিয়াল, তারা ওই সবসময় বই চিন্তা করতেছে। আমি তো এখানে কেস নিয়ে আলাপ করতেছি। আমি জিজ্ঞেস করলাম তো যে কোন কেসে এখানে ডিপ্লোপিয়া হইতে পারে। এখানে এতগুলো ফটোগ্রাফ দেখানো হলো, কোনটাতে ডিপ্লোপিয়া হতে পারে সেটা তো, প্যাপিলিডিমাতে ডিপ্লোপিয়া হতে পারে সেটা বলা হয়নি, কোন কেসটাতে ডিপ্লোপিয়া হতে পারে। তো ম্যাডাম ডিপ্লোপিয়া হতে পারে এটা ডিসফিলিং আর সবার শেষে লাস্ট দুইটা কেসের মধ্যে লাস্টে হবে কেন? এই যে তোমার তো এই জন্যই তো তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার মিশন কত, তোমরা বললা যে মিশন স্যার রেখে নিব। এই যে ক্লিনিক্যাল আইডিয়া তোমাদের নাই সেটা বোঝা যাচ্ছে। আমি তো প্রথমে কোশ্চেন করছিলাম যে মিশন কত, সেটা তোমাদের বলতেই হবে, তাই না? ভিজুয়াল একুইটি তোমাদের বলতেই হবে, রোগীর দেখে বলতে হবে যে এটা ভিজুয়াল একুইটি কত। এটা আর্লি প্যাপিলিডিমা, এস্টাবলিশ প্যাপিলিডিমা, ক্রনিক প্যাপিলিডিমা, তিনটা স্টেজে ভিজুয়াল অ্যাকিউটি ডিফারেন্সটা কি কি থাকে এটাও তো জানা দরকার। ছবি দেখে মনে হচ্ছে এদিকে অ্যাকিউট বা আর্লি প্যাপিলিডিমা। এটা তো এই সমস্ত কোয়েশ্চনের সাথে আমরা বুঝতে পারি যে তুমি রোগী দেখছো কিনা না না রোগী বসে মুখস্থ করছো। এই আনসারগুলোর সাথে আমাদেরকে গাইড করে যে তুমি কি আসলে রোগীর সাথে কাজ করছো কিনা। এর পরেরটা বলো তো। ঠিক আছে ফাইন। এটা আমার মনে হয় প্রথমটাতে আমরা বলছিলাম যে ডিপ্লোপিয়া থাকতে পারে, কারণ আমরা প্রথম কেসটাকে আমরা ধরে নিয়েছিলাম যে ফিমেল পেশেন্ট এবং 30 ইয়ার্স মেবি বিনাইন ইন্টারকিউলার হাইপারটেনশন এর কেস অফ ডিপ্লোপিয়া থাকতে পারে, তাই না? জি স্যার, জি স্যার। মানে মোর লাইকলি, তাই তো এটা। আর এরপরে কেসগুলো তো খুব একটা মনে হচ্ছে না, তাই না? না স্যার, এগুলো তো সব মনোকুলার তো স্যার, একদম এগুলো তো অ্যাট্রোফিক হয়েই গেছে। এটা তো একটু হয়ে গেছে, এটা হওয়ার কথা না। তারপরে এটা এটাই, আর এটা আরেকটা ছিল, এটা তো এক চোখে নরমাল স্যার, আর চোখে এটা ক্যান বি, এটা তো মনে হয় 660 না 660 মতো হইতে পারে। শ্যামল এটা কি 660 হইতে পারে কিছুটা? যেমন আচ্ছা যাই, তারপরে 660 অ্যারাউন্ড 660। আমি সেটাই বলছি 660 হলে ডিপ্লোপিয়া এটা অ্যাপ্রিশিয়েট করতে পারে, তাই না? আমার কাছে এটা 660। তারপরে 660 হলে সে ডিপ্লোপিয়া সে পাইতে পারে, অথবা সে ডিপ্লোপিয়া পাওয়ার পথে স্কোপ নেই। এটা তো একদম এক চোখে একদম অপটিক অ্যাট্রোফি হয়ে গেছে, কিন্তু ডিপ্লোপিয়া পাওয়ার প্রশ্ন উঠে না, তাই না? আচ্ছা তাহলে আমরা ডিপনেস অফ ভিশন, ডিপ্লোপিয়া, ভমিটিং এই সমস্ত আমরা দেখলাম। দেখার পরে আমরা চলে যাই হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে, তাই না মুক্তি? জি স্যার। পাস্ট ইলনেসের ভিতরে আমরা কয়েকটা জিনিস আমরা দেখব। এখানে আমরা দেখতে পারি পাস্ট অ্যাসোসিয়েটেড, তার সাথে রিলেটেড কিনা না, পাস্ট সাজেস্টিভ কিনা না, তাই না? আবার কোনো ড্রাগের সাথে রিলেটেড কিনা না, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু দেখব, তাই না? যদি তার মাল্টিপল থাকে, মাল্টিপল স্ক্লেরোসিস যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা তাকে নিতে হবে যেমন একজন খুব সুন্দরভাবে বলছে ফার্স্ট সিস্টেম হিস্ট্রিতে তার আছে কিনা না দেখবো আমরা, যে এই স্পিনটা ডিস্টারবেন্স এটা আছে কিনা না। কিন্তু আমি মোর রিলেভেন্ট চোখের ভিতরে আমি যেটা জানতে চাবো, তার কি কোনো ব্লাড পলিসি ছিল কিনা না আগে, তাই না? তার কি আগে ডিপ্লোপিয়া ছিল কিনা না। এটাই তো মেইনলি ডায়াগনোসিস এর ফেভারে আমার পয়েন্টটা।
তাই না? এটাই তো মেইনলি আমার ডায়াগনোসিস পয়েন্ট, ঠিক আছে না? এটা তো রিকারেন্ট অ্যাটাক, হ্যাঁ রিকারেন্ট অ্যাটাক। ঠিক আছে স্যার, এটার ক্ষেত্রে একটা ছিল যে ওরা মাল্টিপল স্ক্লেরোসিস সাসপেক্ট করে কিছু হিস্ট্রির কথা বলছিল যে হ্যাঁ। তো এটা স্যার যদি অকুলার হিস্ট্রি জিজ্ঞেস করে যে পাস্ট কোন অকুলার হিস্ট্রি ছিল পাস্ট অকুলার হিস্ট্রি যদি নিতে হয় কি নিবা? তুমি কি বলবা যে পাস্ট তার আগে হয়েছিল ডিমনেস অফিসার ছিল? তা তো হবে না, কারণ মাল্টিপল স্ক্লেরোসিস মোর দেন ওয়ান সাইড, মোর দেন ওয়ান লেজার, সেম সাইড হলে তো এটা মাল্টিপল স্ক্লেরোসিস হবে না। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে তার মেবি তার নার্ভ পলসি থাকতে পারে, তার পেশেন্ট নার্ভ পলসি থাকতে পারে, বিভিন্ন ইস্যুস থাকতে পারে তার। আদার নার্ভ পালসের হিস্ট্রি নিতে হবে হ্যাঁ, তার হতে পারে হয়তো ওই যে আমরা যেটা বলি তার পেইনট সিনড্রোমের হিস্ট্রি থাকতে পারে, তার গেজ পলসি থাকতে পারে, তাই না? জি স্যার। তোমাদেরকে সেই জায়গায় জানতে হবে যে কোন কোন জায়গার সাথে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন জায়গার সাথে আই রিলেটেড, ঠিক আছে? জি স্যার। এরপরটা আসো। এটা তো স্যার বলছিল 70 ইয়ার্স, নিয়ারলি 70 ইয়ার্স এর একটা পেশেন্ট। হ্যাঁ, তো এটাকে তোমরা জায়ান্সেল আর্টারাইটিস চিন্তা করছিল বোধহয়, তাই না? হ্যাঁ, জিসিএ চিন্তা করছিল। যদি আমরা এটাকে জিসিএ চিন্তা করি তাহলে আমরা সেখানে আমরা দেখবো তার স্কাল্প টেন্ডারনেস আছে কিনা, তাই না? জো ক্লডিকেশন, স্কাল্প টেন্ডারনেস, এই সমস্ত সিভিয়ার হেডেক, দিস আর দ্য ইস্যুস আমরা সেখানে তাকে নিয়ে আসবো তার সাথে। এরপরটা যাও। এরপরে কিন্তু স্যার এরপরে এটাই বাইলেটারাল ডিসকিটিং। হ্যাঁ, আর নাই স্যার, এতটুকুই শেষ স্যার। না ঠিক আছে, আমরা বললাম তাহলে স্টেপ পরে তাহলে আমরা প্রেজেন্ট স্টেজের সাথে আমরা এই সমস্ত জিনিস দেখবো, তাই না? যে তার ড্রাগ স্টেটার সাথে মিলবো, তার সিস্টেমিক আদার্স ইস্যুগুলো আছে কিনা না। আমার কি সেকেন্ডারি দেখা দরকার কিনা না সময়? হ্যাঁ সেকেন্ডারাইজের হিস্ট্রি না উচিত না যে আমাদের স্পেশাল কোয়েলিশন থাকলে? জি স্যার, হ্যাঁ জি স্যার, সেকেন্ডারি, হ্যাঁ জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার, জি। কিন্তু কেউ তো বলে নাই যে সেকেন্ডারি আমরা দেখবো। আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি তার হেমাটোসিস বা এই সমস্ত কোনো হিস্ট্রি আছে কিনা না, লাংসে কোনো ইয়ে ছিল কিনা না, প্রবলেম ছিল কিনা না, তাই না? সো হোয়াট আর দ্য সেকেন্ডারিজ দ্যাট মেটাস্টেসিস টু দ্য ব্রেন, এই কোশ্চেনটা থাকতে পারে তোমাদের কাছে দিয়ে জানার জন্য। বুঝতে পারবা যে প্রাইমারি সাইড কোনটা যেটা সেকেন্ডারি ব্রেইনে হয়? স্যার লাং, এটা তো বলছো লাং ক্যান্সার। যেমন জি স্যার, লাং, লিভার, কিডনি, বোন, বল, তাহলে তো প্রতিটা ব্রেস্ট, হ্যাঁ, তোমাকে প্রতিটা জিনিস তোমাকে জানতে হবে যে এই জায়গা থেকে আমি কি নিয়ে আসবো, তাই না? জি স্যার, হ্যাঁ, জি স্যার, তো নিয়ে আসা উচিত, তাই না? তাহলে আমরা এখানে পাস্ট হিস্ট্রিতে কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস নিতে হবে, তারপরে তাই তো। তাহলে আমরা যদি প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি আমরা যদি দেখার পরে আমরা কি যাবো, এক্সামিনেশন চলে যাবো নাকি আরো কিছু দেখবো, আরো সিস্টেমিক হিস্ট্রি নেওয়ার দরকার আছে? জি স্যার। আমরা প্রেজেন্ট হিস্ট্রি পাইলাম, আমরা পাস্ট হিস্ট্রি পাইলাম, আমরা অ্যাসোসিয়েটেড হিস্ট্রি নিলাম, তাই না? জি স্যার। অ্যাসোসিয়েটেড নিলাম, পাস্ট নিলাম, প্রেজেন্ট নিলাম, ড্রাগ হিস্ট্রি নিলাম। এখন কি আমরা চলে যাবো ইয়েতে, এই এক্সামিনেশনে? এক্সামিনেশন স্যার। জি স্যার, এক্সামিনেশন স্যার। আচ্ছা, তাহলে এখানে মোস্ট ক্রিটিক্যাল এক্সামিনেশনটা কি আমাদের? চোখের জন্য ক্রিটিক্যাল এক্সামিনেশন এগুলো তো বিষয় আমরা দেখবোই। তাহলে এই নিউরোপ্লাজে হঠাৎ কি, তাই না? পিপিআরই লাইট রিফ্লেক্স আরপিডি, হ্যাঁ আরপিডি স্যার। পিপিলি লাইট রিঅ্যাকশন। লাইট রিঅ্যাকশন আর আরপিডি। আমি এই যে সবসময় একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, পিপিলারি লাইট রিফ্লেক্সটা কিভাবে প্রকাশ করা যায় আর রিঅ্যাকশন টু লাইট কিভাবে প্রকাশ রিঅ্যাকশনস, হ্যাঁ এইটাই রিফ্লেক্স এন্ড রিঅ্যাকশনস। হ্যাঁ, রিফ্লেক্স রিফ্লেক্সটা হচ্ছে পিপিএল যে ফান্ডাস থেকে যে লাইটের রিফ্লেকশনটা হচ্ছে, রিফ্লেক্সটা কিভাবে তুমি প্রকাশ করবা? তুমি যদি যে কোনো একটা মানুষের রিফ্লেক্স, পিপিলারি রিফ্লেক্সটা বোঝানো যাও তাহলে কি বলবা? নরমাল মানুষের পিপিলি মানে আর রাউন্ড রিঅ্যাক্টিভ এন্ড রেগুলার রিফ্লেক্স। এটা কি
রিঅ্যাকশন মানে আমি রিঅ্যাকশনটা জিজ্ঞেস করি নাই, আমার কোয়েশ্চন ছিল যে একটা নরমাল প্রেজেন্ট অর অ্যাবসেন্ট রিফ্লেক্সটা কিভাবে প্রকাশ করবা? প্রেজেন্ট প্রেজেন্ট অর অ্যাবসেন্ট প্রেজেন্ট অর অ্যাবসেন্ট এটা তো ফিফথ ইয়ারে শিখে আসছো। কার ম্যাডাম অ্যাপারেন্ট অ্যাপারেন্ট আর ইনফারেন্স দুটোই পাশে থাকবে এটা আর হ্যাঁ, তুমি কি এমবিবিএস স্টুডেন্ট এটা পড়াও না? স্যার পড়াইতে স্যার আমি তো রিফ্লেক্স রিঅ্যাকশন এটা নিয়েই তো পড়াইছি স্যার। তাহলে কি হলো, এমবিবিএস পাস করে দিছে না? রিফ্লেক্সটা আছে ডাল রাইট, আর একটা আছে হতে পারে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। তাই নাকি? একটা স্টুডিওফাকিয়া কেসে পিপল রিফ্লেক্স কি থাকে? জেট ব্ল্যাক পিপল, হোয়াইট পিপলের রিফ্লেক্স, লিউকোকোরিয়া এগুলো কি? হোয়াইট পিপল রিফ্লেক্স জেট ব্ল্যাক পিপল এই কথাগুলো কেন? পিপলারি রিফ্লেক্স এক্সপ্রেসড ইন টার্ম অফ কালার। এখানে নরমাল পিপল হইতে পারে, ব্ল্যাক হইতে পারে, ক্যাফাকিয়াতে জেট ব্ল্যাক হইতে পারে, সিউডোফাকিয়াতে শাইনি হইতে পারে, তাই না? আমার যদি ক্যাটারাক্ট থাকে তাহলে হোয়াইট পিপলারি রিফ্লেক্স হইতে পারে, রেট্রোপ্লাস্টোমাতে হোয়াইট পিপলারি রিফ্লেক্স থাকে। তাহলে পিপলারি রিফ্লেক্স ইজ এক্সপ্রেসড ইন টার্ম অফ কালার। আর আমরা যেটাকে বলতেছি ইট ইজ এ রিঅ্যাকশন টু লাইট, পিপলারি রিঅ্যাকশন টু লাইট, সেটাকে আমরা বলবো ব্রিক্স, তারপরে হচ্ছে গিয়ে ডাল, অ্যাবসেন্ট, সেই সমস্ত। বুঝে গেছে কথাটা? জি স্যার। এটা কি নতুন শুনছো নাকি তোমরা? এটা না তো স্যার, না স্যার, এটা বলতে না স্যার। হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ? ভয় পেয়ে গেছে স্যার, প্রশ্ন শুনে ভয় বুঝতে পারিনি স্যার কোয়েশ্চেনটা বুঝতে Basic question, এটা একদম ফিফথ ইয়ারের কোয়েশ্চন। আচ্ছা, আমরা তাহলে তার পিছনটা দেখার পরে ভিজুয়াল রেকর্ডে দেখার পরে আমরা ভিজুয়াল রেকর্ডে দেখার পরে আমরা তাকে দেখবো যে তার ওকুলার মুভমেন্ট আমরা দেখবো, তাই না? ওকুলার মুভমেন্ট আমাদের দেখা উচিত। কি বলো? হ্যাঁ? স্যার, আমি ocular আমার এক্সপেরিয়েন্সে ওকুলার মুভমেন্টটা কেউ করতে পারে না আসলে। ওকুলার মুভমেন্টে কি কি দেখি আমরা? ডাকশন আর ভার্সন। পরে গার্জিয়ান্স হ্যাঁ? গার্জিয়ান্স স্যার আপনি ডাকশন কি তা দেখি? হ্যাঁ? ভার্সন ডাকশন গার্জিয়ান্স তাই নাকি? আর ডাকশন, ভার্সন, তারপরে গার্জিয়ান্স গার্জিয়ান্স আর কি আমাদের অকুলার সেকার দেখতে হয়, বুঝছো? স্মুথ পার্সন সেকেন্ড। হ্যাঁ, সেকার দেখতে হবে। সেকার না দেখলে এই যে মাল্টিপল স্ক্লেরোসিস বা এগুলো তোমরা বলতে পারবে না। শুড এক্সামিন দ্য সেকার। তাহলে ওগুলা মর্টালিটি আমরা দেখি, প্রথম আমরা দেখি ডাকশন, তাই না? ভার্সন, তাই তো? ভার্সন। বুঝতে পারছেন? এই জায়গা থেকে আমার কাছে খুব মনে হয় যে কেউ এটা দেখাইতে পারে না, আমি খুবই হতাশ আসলে। কেউ লাইট দিয়ে দেখায়, কেউ হাত দিয়ে দেখায়, কেউ পেন্সিল দিয়ে দেখায়, এই সমস্ত করে। বুঝতে পারছেন? স্যার এইটা একটা প্রশ্ন স্যার। স্যার আমরা যখন অকুলার মোটিলিটি স্কুইন্ট এক্সামিনেশনের সময়ও করি, একটা রুটিন অকুলার এক্সামিনেশনও করি স্যার। তাহলে হোয়াট উইল বি দ্য আইডিয়াল টার্গেট ফর স্কুইন্ট এক্সামিনেশন এন্ড রুটিন অকুলার এক্সামিনেশনে, যেটা অকুলার আমি এটা সবসময় বলি এটা পেন লাইট হবে। পেন লাইট হলে হবে কি আমি লাইটটা ফলো করতে পারি, তাকে সেও ফলো করতে পারে পেন লাইট। এক্সেপ্ট পেশেন্ট যদি ব্লাইন্ড হয়, ব্লাইন্ড হইলে তার হাত দিয়ে তাকে করতে হবে। স্কুইন্টিং আই অফিসার আপনি টর্চ লাইটই ওরা দিবে স্যার। স্কুইন্টিং আই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুল তো আই টর্চ লাইটে করতে হবে। যেমন স্যার আবার স্যার ওই অনার্সের মোটিলিটির সাথে আমরা ডিপ্লোপিয়ার চার্টিংটাও তো স্যার করে ফেলতে চাই, তখন স্যার আমরা কি পেন্সিল ইউজ করবো না স্যার ডিপ্লোপিয়া মানে গ্রেডিং করার জন্য? ডিপ্লোমা গ্রেডিং তো পেন্সিল করতে হবে, পেন্সিল টর্চ করতে হবে, তাই না? আর ওকুলার মডেলিটি দেখার জন্য তুমি যদি পিপলকে দেখো টর্চ সে ফলো করতে পারে কিনা, না, দ্যাট ইজ দ্য মেইন থিং, পেন্সিল টর্চ। এক্সেপ্ট ব্লাইন্ড, ব্লাইন্ড হলে তার হাত দিয়ে করতে হবে, নিজের হাতে দেখবে না। এটাও স্যার পরীক্ষার প্রশ্ন স্যার, এটাও তো একটা পরীক্ষার প্রশ্ন। সেটা ব্লাইন্ড পিপলের তারা অকুলার মোটিলিটি আমরা দেখবো কি করে? সে তো কিছু ফলো করতে পারবে না। এই যে সেটা ব্লাইন্ড পারসনে কিভাবে দেখা যাচ্ছে। আরেকটা কোয়েশ্চন আসে যে একটা থার্ড নার্ভ পলসি যদি পেশেন্ট থাকে তার ফোর্থ নার্ভের ফাংশনটা কিভাবে দেখবা? বলতে পারবা কি? করা উচিত, এটা রিপিটেডলি বলা হয়েছে স্যার, কদিন আগেও বলা হয়েছে। ইন প্রেজেন্স অফ থার্ড নার্ভ পলসি ফোর্থ নার্ভের ফাংশন কি করে দেখা যায়? ম্যাডাম ওই যে ভেসেলকে আমরা পিস করব,
12 o'clock পজিশনে পেশেন্টকে পিস করে পেশেন্টকে নিচে দাঁড়াতে বলবো, তখন ইন্টোশন মানে ফোর্থ নার্ভের ক্ষেত্রে হচ্ছে ম্যাডাম যদি স্পেয়ার থাকে তাহলে ইন্টোশন হবে। এখন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি তুমি কি অবজেক্টিভ ইন্ডিকেটর দেখে বলতে পারবা যে অকুলার মর্টালিটিটা ফুল আছে? কি দেখে বলতে পারা যায়? তুমি বললা যে ফুল, আর যে বললো না আমি ফুল না, আমি পানি না ফুল, তখন কি অবজেক্টিভ ইন্ডিকেটর দেখে বলবা যে এটা ফুল? বুঝতে পারছি কি অবজেক্টিভ জিনিস, কি জিনিস দেখে তুমি বলবা যে না আমারটা ঠিক, আমি বলছি অকুলার মর্টালিটি। বলো, তুমি একজনকে বললা যে ফুল, আরেকজন এসে বললো না এটা ফুল না। লিম্ব হ্যাঁ বলো কি, আমি বুঝতে পারছি কিনা তোমাদেরকে? স্যার আমরা যদি পেইন্ট টর্চ দিয়ে করি তাহলে তো রিফ্লেক্সটা কোথায় পড়ছে আমার মুভমেন্টের না স্পেরাল শো আমি হ্যাঁ করার পরে সেটা দিয়ে আমরা তার পেশেন্ট যদি ফুল হয় মানে আমার যদি স্যার ফারজানা বলছি স্যার ফারজানা বলো। স্যার আমি হচ্ছে যদি পেশেন্টের আমি যদি পেন টর্চ দিয়ে করি সেক্ষেত্রে আমার তো স্যার একটা রিফ্লেক্স পড়ে স্যার, সেটার পজিশনটা কোথায় পড়ে, সেটা কি লিম্বাসে বিটুইন দ্য পিপিল আর লিম্বাস সেভাবে, অথবা একটা হচ্ছে স্যার স্প্লেরাল সেভাবে কতটুকু দেখতে পাচ্ছি আমি দুইভাবে স্যার এটা হচ্ছে মানে +4 না 0 এটা হচ্ছে স্যার আমরা কোয়ান্টিফাই করতে পারি। তুমি টর্চ দিয়ে যখন করবা দুইটাই তো পিপুলের উপর ফেলতে হবে, না তো হবে না তোমার, তাই না? আমরা তো ওইখানে অকুলার মর্টালিটিটা দেখতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ হার্টবার রিফ্লেক্সও দেখতেছি না স্যার। আমি তো সেটাই বললাম যে অকুলার মর্টালিটি তুমি ফুল কি ফুল না তুমি কিভাবে অবজার্ভ, তুমি বললা ফুল, আরেকজন এসে বললো না এটা মানি না, তাহলে কিভাবে দাঁড়াইতে হবে? ওই স্পাইরাল শো দেখো তাই না? স্যার, লিম্বাস থেকে স্পেরাল শো কতটুকু পুরোপুরি মুভ করলে স্যার দেখা যাবে না, যেদিকে আমার মুভমেন্টটা হবে সেই দিকটা তো পুরো অবস্ট্রাক্ট থাকবে স্যার, এখানে তো স্পেরাল শোটা দেখা যাবে না। অফ কোর্স, তাই না? জি স্যার এটা লিখতে হবে। জিনিসটা হবে স্কেল শোনা, জিনিসটা হবে যে আমরা যদি অ্যাবডাকশন অ্যাডাকশনের কথা যদি বলি বা ভার্সনের কথা যদি বলি, তাহলে medial limbus be buried within the medial canthus, lateral limbus be buried within the lateral canthus। তাই না? এটা তো সেটাই হবে, তাই তো? জি আচ্ছা, তারপরে আমরা তাকে দেখবো যে তার কি করছে, তোমরা তোমাদের ভাষায় যেটা কি বলছে আমরা কি দেখবো, পিপুলারি রিঅ্যাকশন টু লাইট নাকি, আর কি দেখতে যাবো? আরএফপি দেখবো প্রথমে না পিপুলারি রিঅ্যাকশন টু লাইট দেখবো, কোনটা দেখবো? পিপিটি রিঅ্যাকশন টু লাইট হ্যাঁ পিপুলারি রিঅ্যাকশন টু লাইট, তাই না? রিঅ্যাকশন টু লাইট। হ্যাঁ সেইখানে আমাদের অনেক সময় সেখানে আমরা এক্সপ্রেস করি যে পিপুলারি রিঅ্যাকশন টু লাইট রিক্স হইতে পারে, ডাল হইতে পারে, অথবা আরএফপি থাকতে পারে, ঠিক আছে না? ক্লিয়ার তো কথাটা? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এখানে এই যে কনসেনসুয়াল বলি আমরা, তাই না? এখানে আমরা কনসেনসুয়াল বলি, তাই না? হ্যাঁ এই কনসেনসুয়ালটা কেন হয়? ডাইরেক্টেড কনসেনসুয়াল রাইট রিঅ্যাকশন কেন হয়? What is the anatomical basis of it? Anyone? একজন যে কোনো একজন anyone বলেন। সেকেন্ড ইয়ারে পড়ে আসছি এটা। স্যার ওই যে প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে স্যার বাইফার্কেশন হয়ে এডিনবার্গ ওয়েস্টফাল নিউক্লিয়াস দিয়ে তারপর একটা ফাইবার প্রিটেক্টাল নিউক্লিয়াস, এরপর স্যার এডিনবার্গ ওয়েস্টফাল নিউক্লিয়াস, এই প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে স্যার ফাইবারগুলো দুদিকে ডিসেট হয়ে যাচ্ছে, তারপর এডিনবার্গ ওয়েস্টফাল নিউক্লিয়াস দিয়ে স্টিয়ারিং মাসল হয়ে স্যার সাপ্লাই দিচ্ছে। পিপিলি ফাইবার যেগুলো আছে, পিপিলি ফাইবারগুলো স্যার দুদিকে এডিনবার্গ প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে দুদিকে পিপিলি সাপ্লাই দিচ্ছে। ওই জন্য স্যার আমরা প্রিটেক্টাল নিউক্লিয়াস both sides of এডিনবার্গ ওয়েস্টফাল নিউক্লিয়াস যাচ্ছে, সেখান থেকে সে সাপ্লাই আসছে। তাই জন্য দিস ইজ দ্য anatomical basis of এই যে কনসেনসুয়াল রাইট। কনসেপ্টুয়াল লাইট আমি
হ্যাঁ ঠিক আছে তারপরে পিপিল গেল স্যার, অকুলার মোটিলিটি গেল, এরপরে কি স্যার? এরপরে হোয়াট ইজ দ্য নেক্সট এক্সামিনেশন পয়েন্ট? আমরা কর্নিয়া দেখব তাই না? তারপর তো আমরা ওভারঅল জেনারেল এক্সামিনেশন দেখব, কর্নিয়া সেন্সেশনটা দেখব তাই না? ইউর ফিল দেখবে না স্যার? হ্যাঁ অবশ্যই দেখবে। কালার ভিশন, তারপর কর্নিয়া সেন্সেশনটা দেখব আমরা, এই যে ইয়ে বলবো যে সবগুলো ক্রেনিয়াল নার্ভাস ফাংশন দেখব। তাই না? ক্রেনিয়াল নার্ভাস ফাংশন দেখতে হবে। এখানে থার্ড ফোর্থ সেকেন্ড থার্ড ফোর্থ সব ফাংশন দেখতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা এসে ফান্ডাসটাকে ডেসক্রাইব করব তাই না? কিভাবে আমরা ফান্ডাসটা ডেসক্রাইব করব সেটা আমাদের শিখতে হবে। আম্মু এই আমরা মিউট করব কেউ? এই ফ্যামিলি আলাপ বাদ দাও, এখানে মিউট করো। এই মিউট করো, এই কার ফ্যামিলি আলাপ বাদ দাও। এই শামিম সমস্যা হচ্ছে। শামিম একটু মিউট করো। স্যার এটা এন্ট্রান্স সেগমেন্ট দেখবেন না স্যার? রিলেভেন্ট এন্ট্রান্স সেগমেন্ট এক্সামিনেশন থাকবে তো স্যার? অবশ্যই, আমি তো সেটাই বললাম যে আমাদের ক্রেনিয়াল নার্ভসের ফাংশনগুলো দেখতে হবে, কর্নিয়া দেখতে হবে, সব দেখতে হবে, সব দেখতে হবে, কোনোটাই বাকি রাখতে পারবে না। ফান্ডাসটা দেখতে হবে, ফান্ডাসটা ডেসক্রিপশন, সুন্দর একটা ডেসক্রিপশন থাকতে হবে ফান্ডাসের। তাহলে আমরা ক্লিনিক্যাল সাইডটা শেষ করলাম তাই না? এখন সিস্টেমিক এক্সামিনেশনটা করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে কোন সিস্টেমটা এক্সামিনেশন করতে হবে? জেনারেলি নার্ভাস সিস্টেম তো প্রথমেই করতে হবে তাই না? আফটার জেনারেল এক্সামিনেশন দ্য সিস্টেমিক এর মধ্যে নার্ভাস সিস্টেম সবার আগে। সবাই নার্ভাস সিস্টেম করতে হবে, এই যে রিপটা চার্ট দেখতে হবে, এটা দেখতে হবে তাই না? সেটা দেখতে হবে না? জি স্যার। স্যার সকল কি আমাদের কিছু বলবে না স্যার? যেমন কই স্যার আছি স্যার আছি। তুমি কি শেষের দিকে যেমন শেষে এসে শেষ করবে, সে ফিনিশিংটা দিবে। আচ্ছা নার্ভাস সিস্টেমিক স্যার, তাহলে এবার একটু ওদেরকে একটা প্রশ্ন করি স্যার, করো। যে সিস্টেমিক এক্সামিনেশন আমরা করব ঠিক আছে, কিন্তু আমরা কোন সিস্টেম আগে এক্সামিনেশন করব এটা বুঝবো কি করে? আমি কি যে কোনো একটা সিস্টেম এক্সামিনেশন শুরু করে দেব? আমি যেটা বলছি যে প্রথম তাকে নার্ভাস সিস্টেম দিয়ে শুরু করতে হবে, যেমন জাতগুলো দেখতে হবে। আমি যদি অন্য একটা কথা বলি, আমরা হোয়াট ইজ দ্য পয়েন্টস, যে আমি বুঝবো যে কোন সিস্টেমটা আমি আগে এক্সামিনেশন করব। এটা না আমি স্যার পুরোটা নার্ভাস সিস্টেম বলছি বলে নার্ভাস সিস্টেম আমি এক্সামিন আগে করব, কিন্তু একটা লং কেসে যদি বলা হয় যে কোন সিস্টেমটা আগে এক্সামিন, এটা কি দিয়ে ঠিক করবে, কোন বেসিসে ঠিক করবে যে কোন সিস্টেমটা আমি আগে এক্সামিনেশন করব? বলো তোমরা কি? ওকুলার ফাইন্ডিংস এর সাথে অ্যাসোসিয়েটেড সিস্টেম। ম্যাডাম ফার্স্টে আমার যখন মোটিলিটিতে দেখছি আমার মোটিলিটি ডিফেক্ট আছে, ড্যানিয়েল নার্ভ পাশে আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা ঠিক করতে পারি যে আমরা নার্ভাস সিস্টেমের বাকিগুলো হচ্ছে এক্সামিনেশন করে এক্সপ্লোর করব। আর পেশেন্টের যদি দেখি যে হাইপারটেনসিভ অথবা ম্যালিগন্যান্ট হাইপারটেনসিভ ফিচার আছে, সেক্ষেত্রে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে অথবা সেটা হচ্ছে তখন আইডেন্টিফাই করবো যে পেশেন্ট যে সেই সিস্টেমে হাইপারটেনসিভ হলে ম্যাডাম তখন হচ্ছে নার্ভাস সিস্টেমটা পরে আমরা তখন সিভিয়ার সিস্টেমটাকে আগে হচ্ছে ম্যাডাম এক্সামিনেশন করব। আমি কি স্যার স্যার আমি একটু অন্য ডিজিজের দিকে যাব স্যার এই প্রশ্নটা নিয়ে? অবশ্যই তুমি যাবা, যেটা আমি বললাম তোদের লাংসের যদি প্রবলেম হয় তো লাংস সিস্টেমিক দেখতে হবে তাকে তাই না? যদি থাইরয়েড ডিসঅর্ডার হয় কোন সিস্টেম আমি আগে দেখব? ম্যাডাম থাইরয়েড হলে এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে কার্ডিওভাস্কুলারও দেখতে হবে। কার্ডিওভাস্কুলার দেখবো ম্যাডাম, এন্ডোক্রাইন সিস্টেমও দেখবো। থাইরয়েড এমন একটা ডিজিজ যেখানে প্রত্যেকটা সিস্টেমই এক্সামিন করতে হবে, কোনো সিস্টেম বাদ দেওয়া যাবে না, ইনক্লুডিং নার্ভাস সিস্টেম। জি ম্যাডাম। আচ্ছা তারপর এটা হলো সিস্টেমিক এক্সামিনেশন। আমরা যে প্রথমে হলো নার্ভাস সিস্টেমে কি কি পয়েন্ট এক্সামিনেশন করতে হয় ম্যাডাম আদার দেন ক্রেনিয়াল নার্ভস? ম্যাডাম হায়ার সাইকিক ফাংশন টেস্ট দেখবো।
আর সেকেন্ড ফাংশন বেস, এরপর হচ্ছে মোটর সিস্টেম, সেন্সরি সিস্টেম, এরপর হচ্ছে সেরিব্রাল ফাংশন। এই চারটা ব্লকের দিকে হচ্ছে আমরা নার্ভাস সিস্টেম। তারপরে নেক্সট আমরা কি করব? সিস্টেমিক এক্সামিনেশন কোনটা? এবং কার্ডিওভাস্কুলার Relevant, that system that is relevant to the patient's complaint or patient's features. Patient's presenting feature, patient's complaint relevant to their, হতে পারে যদি বয়স্ক পেশেন্ট 70 যেগুলো হচ্ছে সেগুলো হতে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আগে আসতে পারে। আর এই তো। তারপরে আস্তে আস্তে প্রতিটা সিস্টেমিক রিভিউটা একটু লাগবে। তাহলে এরপর আমাদের নেক্সট স্টেপ থেকে আমরা সিস্টেমিক রিভিউ করলাম, সিস্টেমিক এক্সামিনেশন করলাম, এরপরে নেক্সট ইনভেস্টিগেশন। হ্যাঁ, আমরা সিস্টেমিক ইনভেস্টিগেশনের পরে আমরা ইনভেস্টিগেশনে চলে যেতে পারি, তাই না শ্যামল? শ্যামল কি? জি স্যার, জি জি স্যার, হ্যাঁ? ইনভেস্টিগেশন স্যার, জি ইনভেস্টিগেশন। এখানে কি ইনভেস্টিগেশন করবে? তোমাদের তো একটা ইনভেস্টিগেশন আছে, সিটি স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান। জি স্যার। ইউজুয়ালি যদি এপিডিডিমা সাসপেক্ট করা হয় সেক্ষেত্রে স্যার মানে বেসিক ইনভেস্টিগেশনে হচ্ছে স্যার মানে ইমেজিং। কিন্তু আমরা কি এখন আর ফিল বলি না? আগে তো আমরা ফিল বলি স্যার। আমরা স্যার ওকুলার যদি আমরা প্রথমেই স্যার পেপিডিডিমা পাইলে স্যার একটা কালার ফ্যান্টাস ফটোগ্রাফ করি ডকুমেন্টেশনের জন্য। এরপরে একটা জি স্যার, আর হলো ভিজুয়াল ফিল্ড। ভিজুয়াল ফিল্ডে ইউজুয়ালি এনলার্জড ব্লাইন্ড স্পটস পাওয়া যায়। মাঝে মাঝে স্যার ডিপেন্ড করে অন স্টেজের উপর, পেপিডিডিমার স্টেজের উপর, অথবা পেরিফেরাল কনস্ট্রিকশন পাওয়া যায়। এই দুইটাই করা হয়। এফএফএ বা ওসিটি স্যার আমরা করি না, বা বিএসকে আমরা সাধারণত আমার কোশ্চেনটা হচ্ছে আমরা ফিল্ডটা কোন ভিউটা নিব? ফিল্ডের কি ইনস্ট্রাকশন থাকবে? কোনটা ফিল করব আমরা? এই কোশ্চেনটা তারা বলুক, তাই না? আমরা গ্লুকোমার জন্য যেটা করি সেটাই করব না স্যার, এখানে মেকুলার অফ রাখবে। হ্যাঁ, গ্লুকোমা ফিল্ড আর নিউরোলজিক্যাল ফিল্ডের মধ্যে পার্থক্য কি? আমরা যখন এটা নিউরোলজিক্যাল প্রবলেম, আমরা ফিল্ডের জন্য অ্যাডভাইস করব, আমরা কি লিখব? এটা হচ্ছে মেকুলা অন, মেকুলা অফ। 30-2 ম্যাডাম, এটা করব 30-2। করব আমরা। স্যার বলছে ওরা ফিল্ডের জন্য যে অ্যাডভাইসটা লিখবে, কেউ বলছে যে ম্যাকুলা অফ ম্যাকুলা অন লিখবে, আর কেউ বলছে 30-2 লিখবে। এই যে বললাম তো, এখানেই তাদের ঝামেলা, দে আর কনফিউজিং বিভিন্ন জায়গায়। বুঝছো না জিনিসটা? যখন একটু আমরা একটু ডিপে যাই তখন দে বিকাম দ্য কনফিউজড। কনফিউজ হয়ে যাচ্ছে তারা। শ্যামল বলো। শ্যামল শ্যামল স্যার, তারা কি স্যার, দিবে? স্যার, তারা কি লিখবে? ইউজুয়ালি যদি স্যার ভীষণ ভালো থাকে স্যার আমরা নিউরোলজিক্যাল ফিল্ড 24-2 করি স্যার। আর যদি ভীষণ কম থাকে আমাদের ইয়ে দেখতে হয় তাহলে 10-2 স্যার অনেক সময় আমরা করি স্যার। তাহলে তারা কনফিউশনে কেন? এই জিনিসটা কি তাদেরকে দেখে নাই কখনো তোমার ইয়েতে ওয়ার্ডে? হ্যাঁ স্যার, দেখছে তো। কেন? হ্যাঁ, তারা স্যার ভয় পাচ্ছে বোধহয় বলতে, কনফিউজ মানে ভয় পাবে কেন? কনফিডেন্স নাই সেই কারণে তো ভয় পাচ্ছে। তারপরে আমরা আচ্ছা, ফিল ফিল করা বেসিক্যালি হলো, ফিল কালার ফান্ডাস হলো, ফিল হলো, শ্যামল এরপরে কি যাবে? এরপরে এই ধরনের পেশেন্টে আমরা ইউজুয়ালি যদি পেপিলিডিমা সাসপেক্ট করি আমরা আসলে আর ওকুলার ইনভেস্টিগেশন করাই না, আমরা ইমেজিংই করাই প্রথমে, ইমেজিং করাই। এবং যদি পেপিলিডিমা স্যার বেসিক্যালি আমরা আসলে যে জিনিসটা আমার মনে হয় আমরা একটু ইয়েতে চলে আসি, মানে একটু সামাপে চলে আসি। আমরা আসলে যখন ইয়ে পাবো, এটা কি ফিল্ড সুয়েলিং পাবো আমরা, মানে ডিস্ক সুয়েলিং পাবো, তাকে আমরা চেষ্টা করবো হোয়াট আর দ্য কজেস অফ ডিস্ক সুয়েলিং, আমরা সেখানে আমরা নিয়ে আসতে চাবো, তাই না? জি স্যার, জি একটা হইতে পারে ট্রু, একটা হইতে পারে সিডো, তাই না? জি স্যার। What are the causes of true disk swelling and what are the causes of false disk swelling? তাদের জানতে হবে, তাই না? জি। এবং সেখানে তাদের জানতে হবে যে এই ট্রু এন্ড যে ট্রু ডিস্ক সোয়েলিং যে কজগুলো কি কি আছে, সেই কজগুলোকে একটা একটা করে তাদের সাথে রিলেভেন্ট কন্ডিশনগুলো থেকে বের করতে হবে। যেমন একটা হইতে পারে বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, তাহলে তাদের জানতে হবে যে বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন রিলেটেড ট্রিটমেন্ট কি আছে, সাইন কি আছে, আদার্স ওয়াইজ জিনিসগুলো জানতে হবে,
তাই না? চিকিৎসা কি দিবে? আমি সব এই মুহূর্তে আলাপ করা সম্ভব না, কারণ 1.5 ঘন্টা হয়ে গেছে, ওরা পরীক্ষা যাচ্ছে। তাহলে বিনাইন ইন্টারগ্রেশন হাইপারটেনশন তাদের চিকিৎসা জানতে হবে যে কি করতে হবে, তারা কি সিম্পটম থাকতে পারে, হাউ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। নাম্বার পয়েন্টার করলে আমরা কিভাবে বুঝবো, আমরা এমআরআই ফাইন্ডিংটা কি পাবো? তারা শুধু এমআরআই করে বুঝে থাকে, কিন্তু বিনাইন এমআরআই তে আমরা কি পাবো, আমরা অন্য জায়গায় কি পাবো? মাল্টিপল স্ক্লেরোসিস যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের চিন্তা করতে হবে এইজ ম্যাচ করে চিন্তা করতে হবে, তাই না? মাল্টিপল স্ক্লেরোসিস আমরা যদি ইন্টারক্যানিয়াস স্পেসিফিক লিশন দেখি, তাহলে সেটাকে আমরা দেখতে হবে। আমরা পেপিলাইটিস দেখতে পারি, আমরা পেপিলাইডেমা, পেপিলাইটিস ডিক্সেলিং, সেভাবে আমরা এগুলোকে আমরা চিন্তা করব, তাই না? ঠিক আছে তো? জি স্যার। ঠিক, আমি সেই জিনিসটা আমরা দেখতে পাবো। তবে আমি যে কথাটা সবসময় বলি যে একটা নিউরোলজিক্যাল কেস, নিউরো অপথলমোলজি কেসে 4টা জিনিস তোমাদেরকে জানতে হবে মাস্ট। নাম্বার 1 হচ্ছে গিয়া what is the lesion, where is the site of the lesion, what is the cause of the lesion, how old is the lesion, and what is the activity of the lesion. So these are the questions you must be answering in your long cases. They want to know what is the lesion, কি lesionটা কি, where is the site, where is the site তোমাকে বের করতে হলে তোমাকে কোরিলেট করতে হবে ক্লিনিক্যাল ফাইন্ডিং and the investigation. Then what is the activity of the lesion? Activity of the lesion হচ্ছে কি আমরা অনেক সময় হবে তার স্ট্রোক হইতে পারে তার সাথে, তাই না? তার আদারওয়াইজ যে মাল্টিপল ক্রেনিয়াল পলসি হইতে পারে, ইন্টারক্রেনিয়াল মাল্টিপল ক্রেনিয়াল পলসি থাকতে পারে। তাহলে এখানে আমরা ক্লিনিক্যালি আমরা বের করব যে সাইটটা কিভাবে তার আসে, তাই না? সাইট এন্ড অ্যাক্টিভিটি ইজ দ্য ম্যালিগন্ট অর বিনাইন। এটা দুইভাবে ব্যাক করা যায়। এটা হচ্ছে তাদের যে বিনাইন, ম্যালিগন্ট অথবা মেটাস্টাসিস তা কিনা না, এটা হচ্ছে কি তার কোর্স দিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারবো। দেন স্পেসিফিক you go for the treatment options, আমরা সেখানে আমরা দেখব। আমার মনে হয় আমার দিক দিয়ে শেষ। এখন আমি মুক্তি এবং শ্যামলকে আবার মুক্তি, শ্যামল কি বলে সব নাম শ্যামল, আমি ওভার টু ইউ। তোমাদের সাথে আমি শেয়ার দিচ্ছি, তোমরা এখন বলো কি কথা। আচ্ছা শ্যামল। শ্যামল ফিনিশিং দিয়ে দেখতাম। জি স্যার। নাকি না স্যার, ঠিক আছে স্যার। হযরত স্যার আছেন? হ্যাঁ, হলদরি স্যার বলুক স্যার। হলদরি স্যার তো নিউরো অপথলমোলজির প্র্যাকটিস করে স্যার। আর আছেন নাকি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার একটা কোশ্চেন রিটেনে আসছিল স্যার, হোয়াট আর দ্য ফেট অফ স্যার ডিক সোয়েলিং? কি ফেট অফ দ্য ডিক? হ্যাঁ, ফেট তো সেটা তোমরা বলবা। ইজ ডিপেন্ডস অন দ্য কজ। সে কি কজের উপর তার ডিসওয়েলিং হচ্ছে, তার ট্রিটমেন্ট ইন্টারভেনশন হচ্ছে কিনা না, সেটার উপর তার ফেট হবে, তাই না? যে কজ দেখতে হবে তার প্রথম, তাই না? কি কজে তার ডিসওয়েলিং হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি তার যদি তার দেখা যাচ্ছে যে সুডো হয়, তাহলে কিছু করার নাই, তার সুডো তাই না? সুডো হইতে পারে, আমরা টুসেন। তার যদি ট্রু হয় তাহলে ইট ইজ এ পেপিলাইটিস অর ইট ইজ এ পেপিলোইডেমা। সো পেপিলাইটিস হলে তুমি যদি তাকে ট্রিটমেন্ট করো, তাহলে তার যদি পেপিলোইডেমা হয়, কজেস অফ পেপিলোইডেমা 6টা কজ আমরা জানি পেপিলোইডেমা। সো সেই 6টা কজ যদি আমরা তাকে করতে পারি, রিমুভ করতে পারি, আর্লি যদি আসে তাহলে সে ভালো হয়ে যাবে। আবার যদি তার লেট স্টেজে আসে খারাপ হবে। সেই জন্য তোমাকে ওভারঅল ইউ হ্যাভ দ্য এনাফ থিওরিটিক্যাল কনসেপশনস থাকতে হবে। স্যার ফেট কি মানে এগুলো হবে স্যার? মানে একটা ফেট কি হইতে পারে স্যার, সেটা জানতে চাইছিলাম স্যার। এই কিন্তু বলো স্যার, তো বলেনি অ্যাকর্ডিং টু কজ ফেট ডিপেন্ড আমি তো ফেট তো আমি বললাম কি হইতে পারে। তুমি কি বলা যে ফেট সে মারা যাবে, সেটা কি বলবা নাকি? এটা তো ডিপেন্ড করে তার কি কন্ডিশনের উপরে, কোন কন্ডিশন, স্টেজিং। এই যে সামনের যে স্লাইড, সেটা কন্ডিশন ইজ ভেরি গুড। আবার আমরা অনেক আগে দেখে আসছি এটা ইন্টারকানি স্পেসিফিক রিলেশন, সেটা তো প্রগনোসিস ইজ ভেরি গ্রেট। সেটার উপর ডিপেন্ড করে তোমার এটা তো ভেরি ভেগ আনসার, তোমাকে বলতে হবে রেশনালি। হ্যাঁ, যেমন প্রথমটা ছিল তার ট্রিটমেন্ট দিলে সে কমপ্লিটলি রিভার্সিবল। এটা হলো অলরেডি ক্রনিক পেপিলোইডেমা স্টেজে চলে গেছে, এটা অপটিক অ্যাট্রফির দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা আর কি ডিপেন্ডিং অন কজ এন্ড স্টেজিং অফ দ্য ডিসকিডিং। ঠিক সময় কজটা যদি ট্রিটেবল হয়, আর্লি স্টেজে ট্রিটমেন্টটা ইনিশিয়েট করা যায়, তাহলে কমপ্লিটলি রিভার্সিবল। এটা আর কি। হ্যাঁ, এই যে লাস্ট যে স্লাইডটা আপনি দেখাচ্ছেন, এটা তো লাইফ সেভ করাই তার হলো ইম্পর্টেন্ট। লাইফ সেভ করাটা ইম্পর্টেন্ট। এখন এখানে হ্যাঁ, এটা হচ্ছে যদি ইন্টারভেনশন, সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয় তার লাইফ সেভ হবে। আলটিমেটলি এটা অপটিক অ্যাট্রফি হয়ে যাবে। হ্যাঁ, পেপিলোইডেমা তো পরের ব্যাপার, আমাদের লাইফ সেভ করাটাই লাইফ সেভ করতে হবে। হ্যাঁ, সো এটা ইমিডিয়েট সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। আর হচ্ছে
এরপরে তোর টিউমারের প্রকৃতি অনুযায়ী এটা মেলিগন্যান্ট নাকি বিনাইন, তারপর ওভাবে নিউরোসার্জন এবং যে রেডিও অনকোলজিস্ট তারা চিকিৎসা করবে। তুমি যখন ফেট বলবো আমি একটু সময় করি, it depends ocular fate, it depends on the life expectancy fate। তোমাকে দুইটাই কথা বলতে হবে এখানে। জি স্যার, জি স্যার, জি স্যার। যেমন শেষ করে দাও। আমি ট্রিটমেন্ট অপশন নিয়ে আলাপ করলাম না, ট্রিটমেন্ট অপশনটা এক একটা তোমাদের জেনে নিতে হবে ট্রিটমেন্ট অপশন কি। তাহলে স্যার আমি কি প্রথম স্লাইডের দিক গিয়ে স্যার যে 2-3টা করে কথা বলে দিই যাই স্যার? হ্যাঁ বলো। গুড, ইউ আর মোস্ট ওয়েলকাম। আসলে এটা এই সম্বন্ধে এই স্লাইডটা সম্পর্কে স্যার তো আলাপ করছেন সুন্দরভাবে। এটা 31 বছরের এটা ইয়াং চাইল্ড বেয়ারিং এজের মহিলা এবং কি কি হিস্ট্রি নিতে হবে স্যার অলরেডি বলছেন। তো হিস্ট্রি থেকে তো পেপিলি টিউমার পেশেন্টের ফার্স্ট আপনারা যেটা স্যার যেটা বলছেন সবসময় যে ভীষণ নরমাল নাকি ভীষণ রিডিউসড, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ভীষণ যদি নরমাল থাকে তাহলে আমরা মনে করি যেটা আর্লি স্টেজে আছে এবং পেপিলি টিউমার, তখন পেপিলি টিউমারের কেসে আমরা অবশ্যই ব্লাড প্রেশার চেক করি, কারণ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এক্সক্লুড করার জন্য ডায়াবেটিসের হিস্ট্রি নেই এবং আরবিএসটা করি। ডায়াবেটিক পেপিলোপ্যাথি অনেক সময়, যদিও এই পেশেন্টের ক্ষেত্রে না, এরকম ডিক্সয়েলিং ডায়াবেটিক পেপিলোপ্যাথি তো হয় না, তারপরেও ডায়াবেটিসের হিস্ট্রি নেই এবং এক্সক্লুড করি। এবং অবশ্যই আমরা স্লিট ল্যাম্প দেখি, কারণ এই পেশেন্টের না, আমি ওভারঅল ডিক্সয়েলিং এর ক্ষেত্রে বলতেছি যে অনেক ইউভাইটিসের কেস বাইলেটারাল ডিক্সয়েলিং রিপ্রেজেন্ট করে। এই তিনটা জিনিস বিপি, আরবিএস, ডায়াবেটিস এবং স্লিট ল্যাম্পে দেখার পরে আমরা যেটা ফিলিং, যদি আমরা সাসপেক্ট করি এটা পেপিলি টিউমার কারণে এবং ভিজুয়াল প্যারামিটার নরমাল থাকে, তাহলে চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই অফ ব্রেইন উইথ কন্ট্রাস্ট এন্ড এমআরভি অফ ব্রেইন। অলওয়েজ আমরা এমআরভিটা আমরা অলওয়েজ সাজেস্ট করি, কারণ এই পেশেন্টেরই যদি আমরা দেখি যে দেখা যাবে যে এমআরআই তার নরমাল আছে কিন্তু আইএইচ এর ক্ষেত্রে, কিন্তু যদি এই পেশেন্টটা সিভিএসটি হয় তার সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, যদিও সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিসের পেশেন্টের একটু সিক থাকে, ফিজিক্যালি ইল থাকে, এবং আরো অনেক হিস্ট্রি থাকে, তাহলে এমআরআই ভেনাসের সুতরাং আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই অফ ব্রেইন উইথ কন্ট্রাস্ট এন্ড এমআরভি। কন্ট্রাস্ট কেন? কারণ অনেক টিউমার থাকে যেগুলো কন্ট্রাস্ট ছাড়া বোঝা যায় না, ভালো বোঝা যায় না। যদি কন্ট্রাস্ট ছাড়াই করি তখন আবার দেখা যায় যে নিউরোসার্জন বা নিউরোলজিস্ট আবার কন্ট্রাস্ট করায় তাদের অপিনিয়নের জন্য বা সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য। এই জন্য এমআরআই কন্ট্রাস্ট এন্ড এমআরভি অফ ব্রেইন। এখন যদি দেখি যে আমরা এমআরভিও নরমাল, সেক্ষেত্রে আইএইচ এবং সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস স্যার এক্সক্লুড হয়ে যায়, তখন আর একটা ইনভেস্টিগেশন থাকে, সেটা হচ্ছে লাম্বার পাংচার উইথ সিএসএফ স্টাডি। যে সিএসএফ ওপেনিং প্রেশার তার বেশি, ইউজুয়ালি আমরা 100 থেকে 200 মিলিমিটার অফ ওয়াটার আমরা নরমাল ধরি। যদি 200-র বেশি হয় সেক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা, ওবেস পেশেন্টের ক্ষেত্রে 250-র বেশি হলে আমরা ধরি যে তার সিএসএফ প্রেশার বেশি, এবং সেক্ষেত্রে আমরা এভাবেই কনফার্ম করি যে এমআরআই নরমাল, এমআরভি নরমাল এবং ওপেনিং প্রেশার রেস্ট, এটা আইএস। এটাও যদি স্যার মানে ওপেনিং প্রেশার বেশি না থাকে তখন আমরা সিএসএফ স্টাডি যেগুলো আছে, সেল কাউন্ট, সাইটোলজিক্যাল স্টাডি, তারপরে কালচার, এগুলো করি। কারণ আরো যে রেয়ার কজ যেগুলো আছে স্যার সেগুলো বের করার জন্য করি স্যার। এভাবেই আমরা মোটামুটি বাইলেটারাল ডিক্সয়েলিং যদি পেপিলি ইডিমা হয় আমরা স্যার এভাবে স্যার এক্সক্লুড করি স্যার। স্যার আমি কি ঠিক আছে স্যার? হ্যালো হ্যালো শুনতেছি? হ্যাঁ স্যার, আমি কি ঠিক আছি স্যার? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি যে এক্সপার্ট, আমি তো এক্সপার্ট না আসলে। না স্যার, না স্যার এভাবেই। এখন যদি স্যার যদি আইএইচ হয়, ইউজুয়ালি আইএইচ এর ট্রিটমেন্ট আমরা স্যার ইউজুয়ালি করি না মানে কি আমরা এসি মক্স দিয়েই করি। এখন এরপর আমরা নিউরোলজিস্টের কাছে পাঠাই, কারণ একটা জয়েন্টলি আমরা আসলে ট্রিটমেন্ট করি। ভিজুয়াল সাইডটা আমরা দেখি আর নিউরোলজিক্যাল সাইডটা ওনারা দেখেন। ওনারা স্যার ইদানিং এসি মক্স তো দেনই, এর সাথে টোপিরামাইড স্যার নতুন একটা ড্রাগ আসছে, এটা ওনারা দেন। সাথে কোনো নিউরোলজিস্ট স্যার মাইল্ড ডোজের স্টেরয়েড দেয়, 10 মিলিগ্রাম স্টেরয়েড দেয়। কেন দেয়? ওরা বলে যে একটু মানে পেশেন্টের কমফোর্টের জন্য, ইডিমা বেশি হয়তো এটা কাজ করে, যদিও আমরা জানি যে এটা নন ইনফ্লামেটরি ইডিমা। তারপরে স্যার নিউরোলজিস্টরা একটা মাইল্ড ডোজের স্টেরয়েড দেয় স্যার 10 মিলিগ্রাম, সাথে টোপিরামাইড ইউজ করে এখন, আর এসিমক্স ইউজ করে স্যার। এটা এবং এতেই স্যার ম্যাক্সিমাম রোগী স্যার এতেই স্যার মানে রেসপন্স করে এবং ভালো হয়ে যায়। আর রেগুলার আমরা কালার ফান্ডাস দেখি এবং ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন ফান্ডাস দেখি, থেকে আমরা অ্যাসেস করি যে কমতেছে কিনা। আর ভিজুয়াল ফিল করাই স্যার, অলওয়েজ আমরা একটা করে কালার ফান্ডাস আর ভিজুয়াল ফিল করাই, করলে স্যার এটা প্রোগ্রেশনটা বোঝা যায় ভালো স্যার।
যেটা কমতেছে কিনা, এভাবে ভালো হয়ে যায়। তবে কিছু আইএইচ আছে স্যার, ফালমিনেন্ট আইএইচ, যেগুলো ভিজুয়াল একুইটি ডিটোরিয়েট করে ফেলে এবং ম্যাক্সিমাম ড্রাগ ট্রিটমেন্টও ভালো হয় না। সেই ক্ষেত্রে নিউরোলজিস্টরা স্যার নিউরোসার্জনদের কাছে রেফার করে, কারণ ভিজুয়াল ডিটোরিয়েশন যখন হয় স্যার, এটা কোনোভাবেই ম্যাক্সিমাম ড্রাগে রেসপন্স না করে, তখন স্যার তারা অপটিক নার্ভ ফেনেস্ট্রেশন সার্জারি বা অপটিক নার্ভ ডিকম্প্রেশন করে, তারা করে, যদিও স্যার রেজাল্ট ভালো না, তারপরে তারা করে। আর কোনো আইএইচ আছে যে স্যার ম্যাক্সিমাম ট্রিটমেন্ট দেওয়ার পরেও যে হেডেক স্যার কোনোভাবেই ভালো হয় না স্যার, হেডেক, সিভিয়ার হেডেক, এসিমক দেওয়া হচ্ছে, সব ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ভালো হয় না। সেক্ষেত্রে স্যার তারা পছন্দ করে যেটা নিউরোলজিস্টরা, শান্ট অপারেশন করে স্যার, এবং শান্ট অপারেশন করলে স্যার তাড়াতাড়ি তার ইডিমা রিলিজ হয়ে যায় এবং পেশেন্ট স্যার বেটার ফিল করে। এই অপশন স্যার, একটা সার্জিক্যাল ড্রাগ অপশন আর সার্জিক্যাল অপশন দুইটা স্যার, এটাই স্যার আইএইচ এর এখনকার প্র্যাকটিসিং ট্রিটমেন্ট স্যার। স্যার আমি এখানে তাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে পিপি শান্ট কাদের করে, অপটিক নার্ভ ফেনেস্ট্রেশন কাদের করে, এটা স্টুডেন্টদের খুব ক্লিয়ার। এটা স্যার অপটিক নার্ভ ফেনেস্ট্রেশন শুধুমাত্র গ্রস ভিজুয়াল মানে একুইটি যদি গ্রসলি কমে যায় স্যার, সেক্ষেত্রে শুধুমাত্র অপটিক নার্ভ শীট ফেনেস্ট্রেশন করা হয়, কারণ এটার আউটকাম ভালো না। এবং একটা নর্মাল আইতে স্যার কখনোই মানে নর্মাল ভিজুয়াল দ্যাট মিন্স স্যার 680 612 এগুলোতে করা হয় না, অ্যাট লিস্ট লেস দ্যান 660 হতে হবে ভিশন। আর ভিপিশন করা হয় স্যার ইনট্রাক্টেবল হেডেক স্যার, ভীষণ ভালো আছে, কিন্তু হেডেক স্যার কোনোভাবেই কমতেছে না স্যার। হেডেক কমানোর জন্য স্যার তখন স্যার ওই যে বাইপাস শান্ট গুলা করা হয়, আইদার লাম্বো পেরিফেরাল শান্ট অথবা ভিশন করা হয় স্যার। স্যার 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 আমাকে শুনতেছেন স্যার? আমি শুনতেছি জি স্যার, জি। মানে অপটিক নার্ভ ফেনেস্ট্রেশন বা মানে ডিকম্প্রেশন সার্জারি পুর ভিশনে করা হয় না, কখনোই ভালো ভিশনে স্যার করা হয় না স্যার। স্যার আমরা এখন তাদেরকে মানে এত ডিটেইলস বললে তারা নিতে পারবে না, আমি কোয়েশ্চেনগুলো তাদেরকে বলে দিতে চাই যে স্যার বলেন স্যার। রিভিউ দ্য বুকস এন্ড স্যার স্যার শ্যামল ছিল। স্যার স্যার শুনতেছি স্যার, স্যার শুনতেছি স্যার আমি। হ্যাঁ, আমার মনে হয় আমরা তো আজকে শেষ করে দিতে পারি কিনা শ্যামল? স্যার আজকে তো অনেক সময় হয়ে গেল স্যার, তারা টাইপ দরকার হলে স্যার আপনি নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে স্যার কথা বলুন, সমস্যা নেই স্যার। না, ওরা পড়াশোনা করুক, পরে দরকার হলে আমরা আবার ইন্ডিভিজুয়ালি একটা কেস নিয়ে আলাপ করব, তাই না? কারণ এখানে স্যার মোটামুটি ডিক সয়েলিং আমরা নিউরোলজিক্যাল ডিক সয়েলিং সবগুলাই কভার করছি। এখন তারা পড়াশোনা করুক, করলে আমরা তখন এটা নিয়ে আমরা আগাইতে পারি, একটা কেস নিয়ে বা দুটো কেস নিয়ে আমরা আলাপ করতে পারি, তাই না? জি স্যার, জি স্যার। মনে হতো আমরা মাল্টিপল স্কেল একটা সিস্টেমিক ফিচার নিয়ে আলাপ করতে পারি, অথবা ইন্টারকেট স্পেসিফিক একটা দুটো কেস নিয়ে আমরা আলাপ করতে পারি। স্যার স্যার জি স্যার। আজকে কি শেষ করে দিব সৌম্য? আর আজকে শেষ করতে পারি স্যার। আপনি ওদের তো আজকে যথেষ্ট ইয়ে হয়েছে, ওদের কাছ থেকে কি স্যার একটু ইয়ে নিব স্যার? আচ্ছা 5 মিনিট তোমরা দাও ফিডব্যাক, কারণ আমি অনেক ব্রেনস্টর্মিং হয়েছে আজকে, ওরা বলার মনে হয় কোনো ইয়ে নাই, সব তাদের কি বলে গামা সাবস্টার রিলিজ হয়ে গেছে। বলো কুইক, তোমরা একদম দুজন বলতে পারো, আমাদের একটু বলো যে তোমরা ফলো করতে পারছো কিনা। না তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে পরের এই এটা কেস বেস ডিসকাশনটা আমরা কোন টপিকস এর উপরে করলে তোমাদের ভালো কাজে আসবে, কোনো যদি তোমরা সাজেশন দাও তাহলে আমরা সেইভাবে প্রিপেয়ার করব। এনিওয়ান? তাহলে স্যার আপনি স্যার একটা বলেন যে পরে কোনটার উপরে আমরা করলে স্যার আরো সাজেশন থাকলে মুখেও বলতে পারো। তাইলে আমরা পরে কি কোনোটা চিন্তা করছেন?
আছে ইয়েতে আছে? এনিওয়ে যারা স্টুডেন্টরা আছো তাদের জন্য নোটিশ হচ্ছে যে আগামী সোমবার পরশুদিন তোমাদের ক্লাসটা হবে অকুলার মায়োপ্যাথিস, এটা নিবেন হচ্ছে লুৎফর রহমান স্যার, প্রফেসর লুৎফর রহমান স্যার। আর নেক্সট শনিবার স্যারকে আবার একটু রিকোয়েস্ট করবো এনআই স্যারকে, নেক্সট শনিবার স্যার আমরা ইয়ে রাখছি ওই যে খায়ের ভাইয়ের ইয়েটা, খায়ের স্যারের আর কি, খায়ের স্যারের স্যার হচ্ছে যে ইভালুয়েশন অফ স্কুইন্ট। স্যার স্যার বলে মানে কানেকশন ফেড হয়ে গেছে নাকি? আর একটু এই আনমিউট করে নিতে হবে স্যার। কতজন ছিল সৌম্য? স্যার আজকে ছিল প্রায় 90 জনের মতন স্যার। 90 জনের জন্য 30 জন চলে গেছে আমরা, কাজে আমরা আর বেশি না, আস্তে আস্তে শুধু আমরাই তারপর সবাই চলে যাবে, কাজে মনে শেষ করা যায়। দিন স্যার আগামী শনিবার দিন হচ্ছে পেডিয়াট্রিক্স এই যে খায়ের স্যারের এই ইভালুয়েশন অফ স্ক্রিন রাখি স্যার, তাহলে আপনি একটু জয়েন করতে পারবেন শনিবার হলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার স্যারের আজকে জন্মদিন কিন্তু শুভ ভাই। তাই নাকি? স্যারের জন্মদিন, হ্যাপি বার্থডে স্যার। স্যার হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক